আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা ইয়া রাব্বাল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি ২৬তম পারার তর্জমা। ২৬তম পারায় অনেকগুলো সূরা আছে, আমরা শুরু করি। শুরু হচ্ছে সূরা আল আহকাফ দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম। আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাবের অবতরণ। তিনি পরাক্রমশীল, তিনি মহাপ্রজ্ঞাময়। আকাশ এবং জমিন এবং তাদের মাঝে যা কিছু রয়েছে এগুলো আমি যথাযথ লক্ষ্য ছাড়া সৃষ্টি করিনি, এবং আমি এগুলোকে এক সুনির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি। কিন্তু যারা অস্বীকার করে তারা যে যে জিনিস দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল তার থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে কিন্তু কোনো কারণ আছে। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছো যাদের তোমরা আল্লাহর পরিবর্তে ডাকছো, আমাকে একটু দেখাও তো, তারা এই জমিনের কোনো অংশ কি বানিয়েছে? অর্থাৎ এই যে আল্লাহ সবকিছু বানিয়েছে, তো তোমরা যাদের শরিক করছো, যাকে ডাকছো আল্লাহকে বাদ দিয়ে, তারা কি সৃষ্টি করেছে সেটা আল্লাহকে দেখাও। অথবা এই আকাশমণ্ডলী বানানোর কাজে তাদের কি কোনো অংশ আছে? এর আগে কিতাবপত্র কিংবা সেই সূত্র ধরে চলে আসা জ্ঞানের অন্য কোনো অবশিষ্ট প্রমাণ যদি তোমাদের হাতে মজুদ থাকে, তাহলে তাও এনে আমাকে দাও, যদি তোমরা সত্যবাদী হও। অর্থাৎ আগের কোনো কিতাবেও যদি এটার কথা থাকে যে তোমাদের এইসব উপাস্যরা কিছু বানিয়েছে, তাহলে সেটার দলিলও নিয়ে আসো। তার চাইতে বেশি বিভ্রান্ত ব্যক্তি কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে এমন কাউকে ডাকে যে কেয়ামত পর্যন্ত ডাকলেও তার ডাকে সাড়া দিবে না। তারা তো তাদের ভক্তদের ডাক থেকে সম্পূর্ণ বেখবর। এই যে পাথরের মূর্তিগুলোকে মানুষ ডাকে বা মৃত ব্যক্তিদেরকে সাহায্যের জন্য ডাকে, এই মৃত ব্যক্তি তারা তো জানেই না যে তাদের ভক্তরা তাদেরকে ডেকে এভাবে শিরক করছে। তারা এটা থেকে সম্পূর্ণ বেখবর। যখন গোটা মানব জাতিকে জড়ো করা হবে তখন এরাই তাদের দুশমনে পরিণত হবে। এরা তাদের ইবাদতকে সম্পূর্ণ অস্বীকার করবে। যখন এদের কাছে আমার সুস্পষ্ট আয়াত পড়ে শোনানো হয়, তখন কাফেররা সেই সত্য সম্পর্কে বলে যা ইতিমধ্যে তাদের সামনে এসে গেছে, এটা হচ্ছে সুস্পষ্ট জাদু। তারা কি একথা বলে যে সেই রাসূল নিজেই তা বানিয়ে নিয়েছে? অর্থাৎ তারা বলতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন উদ্ভাবন করেছে, এটা তার লেখা। তুমি তাদের বলো, সত্যি যদি এমন কিছু আমি আল্লাহর নামে বানিয়ে পেশ করি, তাহলে আল্লাহর ক্রোধ থেকে আমার বাঁচানোর জন্য তোমরা তো কোনো ক্ষমতাই রাখো না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলছেন যে আমি যদি এই কোরআন বানিয়ে নিয়ে আসি, তাহলে আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর আযাব যদি আমাকে এসে পাকড়াও করে, তোমরা তো আমাকে বাঁচাতে পারবে না। তিনি ভালো করে জানেন তোমরা তার মধ্যে কি কি কথা নিজেরা বানিয়ে বলছো, এবং তোমাদেরও আমার মাঝে কে কথা বানাচ্ছে। অর্থাৎ তোমরা মিথ্যা বলছো না, আমি বলছি। সাক্ষ্য দেওয়ার জন্য তিনিই যথেষ্ট, আর তিনি একান্ত ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। তুমি বলো, রাসূলদের মাঝে আমি তো নতুন নই, আমি এও জানি না আমার সাথে কি ধরনের আচরণ করা হবে এবং তোমাদের সাথেই বা কি ধরনের ব্যবহার করা হবে। অর্থাৎ আমি প্রথম কোনো রসুল রসুল না, আমার পূর্বে অনেক রাসূল এসেছে, এবং দুনিয়াতে কি করা হবে তা আমার অজানা। আমার সাথেও কি করা হবে, তোমাদের সাথেও কি করা হবে, সবকিছুই আমার অজানা। আমি শুধু সেটুকুরই অনুসরণ করি যেটুকু আমার কাছে ওহী করে পাঠানো হয়, আর আমি তোমাদের জন্য সুস্পষ্ট সতর্ককারী বই কিছু নই। তুমি আরো বলো, তোমরা কি কখনো এই কথা ভেবে দেখেছো যে এই মহাগ্রন্থটা যদি আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে থাকে এবং যদি তোমরা তা অস্বীকার করো, তাহলে এর পরিণাম কি হবে? এবং এর উপর বনি ইসরায়েলের একজন সাক্ষী যেখানে সাক্ষ্য প্রদান করে তার উপর ঈমানও এনেছে। তারপরও তোমরা অহংকার করলে জেনে রাখো আল্লাহ তাআলা কখনো সীমা লঙ্ঘনকারীদের সঠিক পথে পরিচালিত করেন না। এই যে বনি ইসরায়েলের কোন ব্যক্তিকে বলা হচ্ছে? কেউ কেউ বলেছেন এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালামকে বোঝানো হয়েছে, যিনি বানি ইসরায়েলের একজন পাদ্রী ছিলেন, এবং তিনি যখন সত্যটা দেখতে পেলেন তার মনে সত্যিকারের ঈমান ছিল, যে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তিনি কিন্তু সাথে সাথেই ঈমান এনেছিলেন, তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন।
তো আল্লাহ বলেন, তোমাদের বনী ইসরায়েলের একজনও কিন্তু সাক্ষী দিয়ে তার উপর ঈমান এনেছে, কিন্তু তোমরা অহংকার করলে। যারা কুফরি করেছে তারা ঈমানদারদের সম্পর্কে বলে, যদি ঈমান আনার মাঝে সত্যি কোনো কল্যাণ থাকতো তাহলে সমাজের সাধারণ মানুষরা আমাদের আগে তার দিকে এগিয়ে যেত না। যেহেতু এরা নিজেরা কখনো পথের দিশা পায়নি, তাই অচিরেই তারা বলতে শুরু করবে। এটা তো হচ্ছে একটা পুরানো এবং মিথ্যা অপবাদ। এখানে মানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, যেমন বিলাল, আম্মার, সুহাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আনহুম, এরা ছিল মুসলমানদের মানে এইসব মুসলিমরা ছিল মক্কার মধ্যে সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নিঃস্ব ব্যক্তি। তো মক্কার কাফেররা বলতো যে এই ইসলামের মধ্যে যদি কোনো কল্যাণ থাকতো তাহলে আমাদের মতো সম্মানী আর মর্যাদাবান ব্যক্তিরাই তো এই ইসলাম গ্রহণ করত। আমাদের আগে এই দরিদ্র শ্রেণী তো ঈমান আনতো না। যেহেতু এই দরিদ্র শ্রেণী ঈমান এনেছে এবং ইসলাম আনার পরে তো তাদের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, তার মানে এই ধর্মের মধ্যে কোনো খারাপই আছে। আল্লাহ মুস্তান। এর আগে মানুষদের পথপ্রদর্শক এবং আল্লাহর রহমত হিসেবে মূসার কাছে তাদের কিতাব মজুদ ছিল, অর্থাৎ তাওরাত মজুদ ছিল। আর এই কিতাব তো পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। এটা এসেছে আরবি ভাষায়, যেন তা সীমা লঙ্ঘনকারীদের সাবধান করা এবং ন্যায়বানদের জন্য সুসংবাদ হতে পারে। অবশ্যই যারা বলে আল্লাহ তাআলাই হচ্ছেন আমাদের রব, তারপর এর উপর তারা অবিচল হয়ে থাকে, তাদের কোনো ভয় নেই, উদ্বিগ্ন তাদের কখনো উদ্বিগ্ন হতে হবে না। তারা হবে জান্নাতের অধিকারী, সেখানে তারা চিরদিন থাকবে। এই হচ্ছে তাদের সেই কাজের পুরস্কার যা তারা দুনিয়ায় করে এসেছে। আমি মানুষকে আদেশ দিয়েছি সে যেন নিজের পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, কেননা তার মা তাকে অনেক কষ্ট করে পেটে ধারণ করেছে, অতি কষ্টে তাকে প্রসব করেছে। এইভাবে তার গর্ভধারণ এবং জন্মের পর তাকে দুধ পান করানোর সময় হচ্ছে 30 মাস। তারপর সে তার পূর্ণ শক্তি অর্জনের বয়স পর্যন্ত পৌঁছায় এবং একদিন সে 40 বছরে এসে উপনীত হয়। এই যে পূর্ণ শক্তি অর্জনের বয়স বলতে স্কলাররা বলছেন 18 বছর। 18 বছর হয় এক সময়, তারপরে সে 40 বছরে এসে উপনীত হয়, তারপরে এই দোয়াটা করে। অনেক স্কলাররাই বলেন যে 40 বছর হয়ে গেলে এই দোয়াটা বেশি বেশি করতে হয়। আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে বললেন যে সে যখন 40 বছরে উপনীত হয় তখন সে বলে, হে আমার রব, এবার তুমি আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর শুরু থেকে যেই সব অনুগ্রহ করে এসেছো, আমার পিতামাতার উপর যে অনুগ্রহ করেছো, আমি যেন এর কৃতজ্ঞতা আদায় করতে পারি। সর্বোপরি আমি যেন এমন সব ভালো কাজ করতে পারি যার ফলে তুমি আমার উপর সন্তুষ্ট হবে। আমার সন্তানদের মাঝেও তুমি সংশোধন এনে দাও। অবশ্যই আমি তোমার দিকে ফিরে আসছি, আমি অবশ্যই তোমার অনুগত বান্দাদের একজন। অসাধারণ একটা দোয়া। এই সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতের এই যে রব্বি থেকে, রব্বি আউজিনি, এটা থেকে একদম লাস্ট পর্যন্ত এই দোয়াটা বলা হয় যে 40 বছর হয়ে গেলে এই দোয়াটা বেশি বেশি পড়তে। সূরা আহকাফের 15 নম্বর আয়াতে রব্বি থেকে শুরু। মূলত এরা হচ্ছে সেই সব মানুষ যারা দুনিয়ায় যেই সব ভালো কাজ করে তাদের কাছ থেকে তা আমি যথাযথভাবে গ্রহণ করি, আর তাদের মন্দ কাজগুলো আমি উপেক্ষা করি। সুবহান আল্লাহ। খারাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন, উপেক্ষা করে দেন, ভালোগুলো গ্রহণ করে। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। এরা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। এদের কাছে প্রদত্ত আল্লাহর ওয়াদা যা সত্য প্রমাণিত হবে। তবে সেই ব্যক্তির কথা আলাদা যে নিজ পিতামাতাকে বলে ধিক তোমাদের প্রতি। তো এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিদের কথা বললেন যারা হচ্ছে তার বান্দা, যারা হচ্ছে পিতামাতার সাথে সদ্ব্যবহার করে সবকিছু। এখন আল্লাহ অপোজিট সাইডটা বলছেন যে দুর্ভাগ্যবান সেই সন্তানরা যে কি করে, নিজ পিতামাতাকে বলে ধিক তোমাদের প্রতি, তোমরা কি আমাকে এই বলে প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে। এটা হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান, এবং পিতামাতা যেখানে হচ্ছে মানে ঈমান এনেছে, কিন্তু শয়তান যখন আল্লাহ মাফ করো, সন্তান সন্তান যখন কাফের হয় তখন তাদের একটা কথোপকথনের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন, যে সন্তান বাবা মাকে প্রশ্ন করে যে তোমরা আমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছ যে আমাকে কবর থেকে বের করে আনা হবে, অথচ আমার আগে তো বহু সম্প্রদায় গত হয়ে গেছে যাদের একজনকেও তো কবর থেকে বের করে আনা হয়নি। অর্থাৎ কোথায়, আমি তো কাউকে দেখছি না যে মরার পরে সে আবার কবর থেকে উঠে এসেছে। এই কথা শুনে পিতামাতা উভয় আল্লাহর সাহায্য প্রার্থনা করে এবং সন্তানকে বলে, ওহে তোমার দুর্ভোগ হোক, তুমি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। তারপর সে হতভাগা হতভাগা বলে, হ্যাঁ, তোমাদের এইসব কথা তো অতীতকালের কিছু উপাখ্যান ছাড়া আর কিছুই নয়। এরা হচ্ছে সেই সব লোক যাদের উপর মানুষ এবং জিনদের পূর্ববর্তী দলের মতো আল্লাহর শাস্তির বিধান অবধারিত হয়ে গেছে। অর্থাৎ এরাও সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছে, মানুষ এবং জিনদের মধ্য থেকে কিয়ামতের দিনে যারা হবে ক্ষতিগ্রস্ত।
তারা এদের দলে সামিল হয়ে যাবে। এরা হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এদের প্রত্যেকের জন্যই তাদের নিজ নিজ কর্ম অনুযায়ী মান মর্যাদা রয়েছে। অর্থাৎ মুমিন এবং কাফের উভয় কিন্তু নিজ নিজ আমল অনুযায়ী আল্লাহর নিকট তাদের মর্যাদা নির্ধারিত হয়। মুমিন যেমন উচ্চ মর্যাদা লাভে ধন্য হয়, আর পক্ষান্তরে কাফের স্থান হয় জাহান্নামে। এভাবেই আল্লাহ তাআলা তাদের কাজের যথার্থ বিনিময় দিবেন, আর তাদের উপর সেদিন কোনো অবিচার করা হবে না। যেদিন কাফিরদের জাহান্নামের আগুনের সামনে এনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, তোমরা তো তোমাদের ভাগের যাবতীয় নেয়ামত দুনিয়াতে বিনষ্ট করে এসেছো, এবং তোমাদের পার্থিব জীবনে তা দিয়ে নানা ফায়দাও তোমরা হাসিল করে নিয়েছো। আজ তোমাদের এক চরম অপমানকর আযাব দেওয়া হবে, আর তা হচ্ছে আল্লাহর জমিনে অন্যায়ভাবে উদ্ধত্ত প্রকাশ এবং আল্লাহর সাথে তোমাদের বিদ্রোহমূলক কাজের শাস্তি। এখানে বলা হয়েছে সেই সব মানুষের কথা যারা হচ্ছে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত ভোগ করে, সব কিছু নিয়ে খুব তৃপ্তি সহকারে আনন্দে তারা জীবন কাটায়, কিন্তু পরকালের চিন্তা তাদের মাথায় থাকে না। পক্ষান্তরে একজন মুমিন, সে দুনিয়ার কাজকর্ম করে, কিন্তু তার লক্ষ্য কিন্তু থাকে আখিরাত। সে সবসময় আখিরাতের মানে চিন্তায় সে মশগুল থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাফের বান্দাদের কথা বলছেন যে দুনিয়ায় তোমরা যেরকম এই আখিরাতকে ভুলেছিলে, তোমাদের সমস্ত নেয়ামত, সমস্ত প্রাপ্য তোমরা দুনিয়াতেই ভোগ করে এসেছো, আজকে তোমাদের জন্য রয়েছে জাহান্নামের অপমানকর আযাব। হে নবী, এদেরকে তুমি আদ সম্প্রদায়ের ভাই হুদ নবীর কাহিনী শুনাও, যে আহকফ উপত্যকায় নিজ সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহর আযাবের ভয় দেখিয়েছিল। তার আগে পরে আরো বহু সতর্ককারী নবী এসেছিল, তাদের মতো সেও বলেছিল, হে মানুষ, তোমরা এক আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো বন্দেগী করো না, আমি অবশ্যই তোমাদের উপর ভয়ঙ্কর এক আযাবের আশঙ্কা করছি। তখন এই আদ জাতি বলল, আমাদের মাবুদদের বন্দেগী থেকে আমাদের ভিন্ন পথে চালিত করার জন্য কি তুমি আমাদের এসেছো? অর্থাৎ আমাদের বাপদাদাদের ধর্ম থেকে আমাদের অন্য পথে নিয়ে যাওয়ার জন্য তুমি এসেছো? যাও, যদি তুমি সত্যবাদী হও, তাহলে সেই আযাব নিয়ে এসো যার প্রতিশ্রুতি তুমি দিচ্ছ। তখন হুদ আলাইসাল্লাম বললেন, সব জ্ঞান তো একান্তভাবে আল্লাহ তাআলার কাছেই। আমি তো শুধু সেই কথাটুকু তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, ঠিক যেটুকু দিয়ে আমাকে পাঠানো হয়েছে। কিন্তু আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে এক নির্বোধ জাতি। তারপর যখন তারা দেখতে পেল যে বড় একটা মেঘখণ্ড তাদের জনপদের দিকে এগিয়ে আসছে, তখন তারা সমস্বরে বলে উঠল, এ তো একখণ্ড মেঘ মাত্র, সম্ভবত আমাদের উপর তা বৃষ্টি বর্ষণ করবে। এই স্টোরি আমরা শুনে এসেছি। তাদের মানে খরা চলছিল, তখন তারা মেঘ দেখে খুব খুশি হয়ে গেল। কিন্তু হুদ আলাহিসাল্লাম বললেন, না, এই হচ্ছে সেই আযাব যা তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। মূলত এই হচ্ছে এক প্রলয়ঙ্কারী ঝড়, যার মাঝে রয়েছে ভয়াবহ আযাব। এই ঝড় তার মালিকের নির্দেশে সবকিছু ধ্বংস করে দিবে। তারপর তাদের অবস্থা সত্যি এমন হলো যে তাদের বসতবাড়ি তার ধ্বংসলীলা ছাড়া আর কিছুই দেখা গেল না। অর্থাৎ গৃহবাসীরা ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র তাদের ঘরবাড়িগুলো পড়ে রইল। আমি এভাবেই অপরাধী জাতিসমূহকে তাদের কৃতকর্মের প্রতিফল দিয়ে থাকি। এই জমিনে প্রতিষ্ঠা লাভের জন্য তাদের যা আমি দিয়েছিলাম তা অনেক কিছুই তোমাদের দেইনি। অর্থাৎ তারা অনেক শক্তিশালী জাতি ছিল এই মক্কার কাফিরদের তুলনায়, মক্কার মুশরিকদের তুলনায়। শোনার জন্য আমি তাদের কান, দেখার জন্য চোখ, অনুধাবনের জন্য হৃদয় দিয়ে রেখেছিলাম, কিন্তু তাদের সে কান, চোখ, হৃদয় তাদের কোনো কাজে আসেনি, কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতেই থাকলো। যে আযাবের বিষয় নিয়ে তারা হাসি তামাশা করত, একদিন সত্যি সত্যি তা তাদের উপর এসে পড়ল। তোমাদের চারপাশের অনেকগুলো জনপদকে আমি এই কারণে ধ্বংস করে দিয়েছি, আমি ওদের কাছে আমার নিদর্শনসমূহ বর্ণনা করেছি, আশা করা যায় তারা আমার দিকে ফিরে আসবে। চারপাশের জনপদ বলতে আদ, সামুদ, লুত আলাহিসাল্লামের যে বসতি, ওগুলো বোঝানো হচ্ছে, যেগুলো কিন্তু হিজাজের আশেপাশে, ইয়ামান, সিরিয়া এবং ফিলিস্তিনে যখন এই আরবরা যাতায়াত করত বাণিজ্যিক কারণে, তখন কিন্তু এই জায়গাগুলো তারা ক্রস করে যেত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাদের এক্সাম্পল তাদের চোখের সামনে নিয়ে আসেন, যে তোমরা চিন্তা করো, দেখো তাদের কি পরিস্থিতি হয়েছিল, কি আযাব তাদের উপর এসেছিল। তারা কেন সেদিন তাদের সাহায্য করতে পারল না, যাদের তারা আল্লাহকে বাদ দিয়ে নৈকট্য হাসিলের জন্য মাবুদ বানিয়ে নিয়েছিল? বরং আযাব দেখে তারাও তাদের ছেড়ে উধাও হয়ে গেল। মূলত এই হচ্ছে তাদের আল্লাহ তাআলা সম্পর্কে মিথ্যা এবং যাবতীয় অলীক ধারণা, যা তারা পোষণ করত। অর্থাৎ যে উপাস্যগুলোকে তারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম মনে করত, তারা তো সেই বিপদের মুহূর্তে তাদের কোনো সাহায্য করলো না, বরং তাদের কোনো পাত্তাই সেদিন ছিল না। যখন একদল জিনকে আমি তোমার কাছে পাঠিয়েছিলাম, তারা তোমার কোরআন পাঠ শুনছিল। যখন তারা সেই স্থানে উপনীত হলো, তখন তারা বলতে লাগলো, সবাই চুপ হয়ে যাও,
তারপর যখন কোরআন পাঠের কাজ শেষ হয়ে গেল, তখন তারা নিজ সম্প্রদায়ের কাছে আল্লাহর আযাব থেকে সতর্ককারী হিসেবে ফিরে গেল। এটা মুসলিমের হাদিসে এসেছে যে এই ঘটনাটা ঘটে মক্কার কাছাকাছি নাখলা নামক একটা উপত্যকায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমাদেরকে নিয়ে সে ফজরের নামাজ পড়াচ্ছিলেন, এবং জিনেরা ওই যে কোরআন যখন অবতীর্ণ হওয়া শুরু হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো আসমানকে লক করে দিয়েছিলেন, যাতে কোনো জিনেরা আসমানে মানে কোনো খোঁজ খবর নিতে না পারে। তো জিনেরা আর তখন আসমানে উঠে কোনো খোঁজ খবর নিতে পারতো না। তো জিনেরা এই অনুসন্ধানে ছিল যে আসমানে কি হচ্ছে, কিছু তো একটা হচ্ছে, যে কারণে আসমানের যাওয়াতে আমাদের উপর কড়াকড়ি করে দেওয়া হয়েছে। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা নিশ্চয়ই ঘটছে, এটা জিনেরা বুঝতে পেরেছিল। তো এ কারণে জিনেদের বিভিন্ন দল বিভিন্ন দিকে অনুসন্ধানে ছড়িয়ে পড়ে যে কি হচ্ছে, আসলে দেখি পৃথিবীতে কোথায় কি হচ্ছে। সেরকম একটা অনুসন্ধানী দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাখলা উপত্যকায় সাহাবীদেরকে নিয়ে ফজরের নামাজ পড়াচ্ছিলেন, ওই একটা অনুসন্ধানকারী দল সেখানে এসে উপস্থিত হয় এবং তারা কোরআন শুনতে পায়। কোরআন শুনে তারা ওই সব জিনদেরকে বলে, চুপ চুপ, শুনো কোরআন পাঠ। তারা মনোযোগ দিয়ে কোরআন শুনতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় শেষ হলো, তখন তারা কি করলো, এই জিনেরা তাদের নিজেদের সম্প্রদায়ের কাছে গেল, অন্য জিনদের কাছে গেল, এবং তারা এই রিসালাতের তখন দায়িত্ব পালন করলো। তারা তাদের জিনদের মাঝে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তাদের মধ্যে সম্প্রচার করলো, তাদের মধ্যে এই আল্লাহর বাণী পৌঁছে দিল। তারা বলল, হে আমাদের জাতি, আজ আমরা এমন এক গ্রন্থ এবং তার তিলাওয়াত শুনে এসেছি যা মূসার পরে নাজিল হয়েছে। এই গ্রন্থ আগের পাঠানো সব গ্রন্থের সত্যতা স্বীকার করে। এই গ্রন্থটা সবাইকে সত্য অবিচল সঠিক পথের দিকে পরিচালিত করে। সুবহানাল্লাহ। দেখেন, জিনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনে কিন্তু এই একদল জিন তারা মুসলিম হয়ে গিয়েছিল, এবং তারা তাবলীগের কাজও করেছিল। আলহামদুলিল্লাহ। হে আমাদের জাতি, তোমরা সবাই মিলে আল্লাহর পথে আহ্বানকারী ডাকে সাড়া দাও, তার উপর ঈমান আনো, তাহলে তিনি তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন, তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দিবেন। আর যদি কেউ আল্লাহর পথের এই আহ্বানকারী ডাকে সাড়া না দেয়, তবে তার জানা উচিত এই জমিনে আল্লাহকে ব্যর্থ করে দেওয়ার কোনো রকম ক্ষমতা সে রাখে না, বরং এই আচরণের জন্য সে আল্লাহর কাছে তার কোনো সাহায্যকারী পাবে না। এই ধরনের লোকেরা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। এরা কি এটা বুঝতে পারে না যে মহান আল্লাহ আসমান এবং জমিন বানিয়েছেন, এই সব কিছুর সৃষ্টি, যাকে সামান্যতম ক্লান্তও করতে পারেননি? এত বিশাল সৃষ্টি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ক্লান্তও হননি, তিনি ক্লান্ত হন না। তিনি কি মৃতকে পুনরায় জীবন দান করতে সক্ষম নন? হ্যাঁ, অবশ্যই তিনি সবকিছুর উপরই ক্ষমতাবান। সেই সব কাফেরদের যখন জ্বলন্ত আগুনের সামনে দাঁড় করানো হবে, তখন তাদের বলা হবে, আযাবের এই প্রতিশ্রুতি কি সত্য ছিল? তখন তারা বলবে, হ্যাঁ, আমাদের মালিকের শপথ, এটা অবশ্যই সত্য। আল্লাহ তাআলা বলবেন, এবার তোমরা শাস্তি উপভোগ করো। এই হচ্ছে সেই আযাব যাকে তোমরা অস্বীকার করতে। তারপর হে নবী, তুমি ধৈর্য ধারণ করো, ঠিক যেমন করে ধৈর্য ধারণ করেছিল আমার আগের নবীরা। এই নির্বোধ ব্যক্তিদের ব্যাপারে তুমি কখনো তাড়াহুড়া করো না। যেদিন সত্যি তারা সেই আযাব নিজেদের সামনে দেখতে পাবে, যার ওয়াদা তাদের করা হয়েছিল, তখন তাদের অবস্থা এমন হবে যেন দুনিয়ায় তারা দিনের সামান্য কিছু মুহূর্ত অতিবাহিত করে এসেছে। অর্থাৎ কিয়ামতের দিনের আযাব দেখে, এত কিছু দেখে তাদের মনে হবে দুনিয়ার এই বিশাল জীবন কিছুই ছিল না, এটা সামান্য কিছু মুহূর্ত। মূলত এটি হচ্ছে একটি ঘোষণা মাত্র। এই ঘোষণা যারাই প্রত্যাখ্যান করেছে, তাদের ছাড়া আর কাউকে কি সেদিন ধ্বংস করা হবে? শুরু হচ্ছে সূরা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদের সব কর্ম বিনষ্ট করে দিবেন। অপরদিকে যারা আল্লাহর উপর ঈমান এনেছে, ভালো কাজ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ঈমান এনেছে, যা একান্তভাবেই তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য, আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন, তাদের অবস্থা শুধরে দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ এই কোরআন, এর উপর যারা ঈমান আনবে, এইটা বিশ্বাস করবে যেটা হচ্ছে রব্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসা এক অমোঘ সত্য। আল্লাহ বলেছেন তিনি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এগুলো এজন্য যে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথ্যারই অনুসরণ করে। অপরদিকে যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্যের অনুসরণ করে, অর্থাৎ তারা থাকে হেদায়েতের পথে। আর এভাবেই আল্লাহ তাআলা মানুষদের জন্য তার দৃষ্টান্ত স্থাপন করেন।
যুদ্ধের ময়দানে তোমরা যখন কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো। তারপর এইভাবে যখন তোমরা হত্যা করবে তখন বন্দীদের তোমরা শক্ত করে বেঁধে রাখো। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসীদের কথা বললেন এতক্ষণ, এখন বললেন যে কাফের এবং যে সমস্ত কিতাবধারী, যে সমস্ত ইহুদিদের সাথে তোমাদের কোনো চুক্তি হয়নি তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। আল্লাহ প্রথমে বললেন যে হত্যার পরিবর্তে তাদের গর্দান কাটো, এবং আম, যাদের মধ্যে যারা যুদ্ধবন্দী হবে, যারা তোমাদের হাতে ধরা পড়বে, তাদেরকে কি করো, শক্ত করে বেঁধে রাখো যাতে তারা পালাতে না পারে। তারপর বন্দীদের মুক্ত করবে, না তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিবে, এটা একান্তই তোমাদের ব্যাপার। সো চাইলে এদেরকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে পারো, অথবা এদেরকে এমনি মুক্ত করে দিতে পারো, এটা তোমাদের ব্যাপার, তোমাদের ডিসিশন। তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দিবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না। অর্থাৎ কাফেররা এই যুদ্ধরত অবস্থায় যতক্ষণ না পর্যন্ত শত্রুরা পরাস্ত হয়ে যায়, অথবা সন্ধির আশ্রয় নিয়ে শত্রুরা অস্ত্র রেখে দেয়, অথবা ইসলাম বিজয়ী হয় এবং কুফরির সমাপ্তি ঘটে, ততক্ষণ পর্যন্ত তোমরা অস্ত্র সংবরণ করো না, তোমরা পিছু হটো না। অথচ আল্লাহ তাআলা চাইলে এটা যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন। কারণ আল্লাহর জন্য কাফেরদেরকে শাস্তি দেওয়া এটা কোনো ব্যাপার না, যুদ্ধ ছাড়াই তিনি তাদেরকে শাস্তি দিতে পারতেন। তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন জিহাদের ব্যবস্থা রাখলেন? যাতে আমাদের পরীক্ষা নেওয়া হয়, যাতে তিনি জানতে পারেন যে সত্যিকারের মুজাহিদ কারা, কারা আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য রেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষা নিতে চান। যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তিনি তাদের কর্ম কখনো বিনষ্ট করবেন না। তিনি তাদের সঠিক পথে পরিচালনা করবেন, তাদের সার্বিক অবস্থাও শুধরে দিবেন, অর্থাৎ তাদেরকে এমন কাজের তৌফিক দিবেন যার ফলে জান্নাতের পথ তাদের জন্য সুগম হয়ে যায়। তিনি তাদের জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করিয়ে রেখেছেন। অর্থাৎ কোনো ধরনের পথ প্রদর্শন ছাড়াই জান্নাতীরা নিজের ঠিকানা চিনে নিবে। যেমন বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, অর্থাৎ আল্লাহর শপথ, একজন জান্নাতীর তার জান্নাতের ঘরের পথের জ্ঞান দুনিয়ার ঘরের চেয়ে অনেক বেশি হবে। অর্থাৎ দুনিয়ায় যেমন আমাদের নিজেদের বাড়ির অ্যাড্রেস খুঁজে পেতে কখনো কষ্ট হয় না, ঠিক তেমনি এর চেয়েও সহজ হবে একজন জান্নাতী নিজে তার জান্নাতের ঠিকানাটা চিনে নিতে পারবে। সুবহানাল্লাহ। ওহে মানুষ, যারা আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা যদি দিন প্রতিষ্ঠায় আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও দুনিয়া আখিরাতে তোমাদের সাহায্য করবেন, এবং মিথ্যার মোকাবেলায় তিনি তোমাদের পা সমূহকে মজবুত রাখবেন। আল্লাহ বললেন তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠায় আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করা মানে কি? আল্লাহকে সাহায্য করা মানে হচ্ছে আল্লাহর দিনের সাহায্য করা। মুমিন বান্দারা কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দিনের সংরক্ষণ করে, তার দাওয়াত, তার তাবলীগের কাজ করে। এটা হচ্ছে আমাদের উপরে দায়িত্ব। আমরা হচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই উম্মতের দায়িত্ব হচ্ছে কিয়ামত পর্যন্ত এই রিসালাতের যে ধারাবাহিকতাটা, এই দিনের প্রচার প্রসার তাবলীগের কাজ করে যাওয়াটা। এভাবেই কিন্তু আমরা দিনের সাহায্য করতে পারি। দিনের সাহায্য করা মানে হচ্ছে আল্লাহকে সাহায্য করা। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দেন, দায়ী ইলাল্লাহ হিসেবে তিনি যেন আমাদের কবুল করে নেন। আল্লাহ বলেন তোমরা যদি এটা করো তিনি তোমাদের দুনিয়ায় আখিরাতে সাহায্য করবেন, মিথ্যার মোকাবেলায় তোমাদের পাগুলোকে মজবুত রাখবেন। আর যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস, তিনি তাদের যাবতীয় কর্মকাণ্ড বিনষ্ট করে দিবেন। এটা এই জন্য যে আল্লাহ তাআলা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে, অর্থাৎ এই কোরআনকে, এই ঈমানকে, দিন ইসলামকে তারা অপছন্দ করেছে। ফলে তিনিও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন। এই লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না যে বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা তাদের উপর ধ্বংসকর আযাব পাঠিয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেছে, এবং তাদের জন্য সেই একই ধরনের আযাব রয়েছে। এটা এই জন্য যে যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক। প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না। সো আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হেফাজত করে। আর এই কাফিররা, মুশরিকরা যারা আল্লাহকে বিশ্বাস করে না বা আল্লাহর সাথে কাউকে শরিক করে, আল্লাহ বলে তাদের আসলে কোথাওই কোনো সাহায্যকারী থাকে না।
যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই সেই সব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে। অপরদিকে যারা কুফরি করেছে তারা জীবনের ভোগবিলাসে মত্ত থাকে, জন্তু জানোয়ারের মতো তারা নিজেদের উদর পূর্তি করে, পরিশেষে জাহান্নামই হবে তাদের চূড়ান্ত নিবাস। যেভাবে মানে জীবজন্তুদের মেইন কাজ কি, তাদের মেইন কাজ হচ্ছে উদর আর প্রবৃত্তির চাহিদা পূরণ, এছাড়া কিন্তু জীবজন্তুর আর কোনো পারপাস থাকে না। তো তাদের জীবনের উদ্দেশ্য ইহকালে খাওয়া পড়া ছাড়া আর কিছু না, পরকাল নিয়ে তাদের কোনো টেনশন নাই। ঠিক তেমনি এই যারা কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা কুফরি করছে তাদের অবস্থাটা এই পশুদের মতো। কোনো কোনো ক্ষেত্রে তিনি বলেছেন যে এরা হচ্ছে পশুর চেয়ে অধম, তাদের কাজ হচ্ছে দুনিয়ার জীবনে শুধুমাত্র ভোগ বিলাসে মত্ত থাকা, জন্তু জানোয়ারের মতো শুধুমাত্র উদরপূর্তি করা, আখিরাতের কোনো চিন্তা তাদের নাই। হে নবী, তোমার এই জনপদ যারা একসময় তোমাকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী জনপদ ছিল, সেগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি, সেই দিন তাদের কোনো সাহায্যকারী ছিল না। যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে, তার সাথে এমন ব্যক্তির কিভাবে তুলনা করা হয় চোখে যার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। এখানে মন্দ কর্ম বলতে শিরক, অবাধ্যতাকে বোঝানো হচ্ছে। মুমিন কাফের মুশরিক, আল্লাহ বলেন যে মুমিন আর কাফের কখনো কি সমান? মুশরিক এবং তাওহিদবাদীরা কি সমান? কখনোই না। যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যে জান্নাতের ওয়াদা প্রদান করা হয়েছে সেখানে রয়েছে নির্মল পানির ফোয়ারা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে 4 ধরনের ফোয়ারার কথা বলছেন। প্রথম হচ্ছে পানির ফোয়ারা, তারপরে সেখানে রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না। দুনিয়াতে আমরা যখন উট, গাই, মহিষ বা ছাগলের দুধ দোহাই তখন কি হয়, কিছুক্ষণ পরে কিন্তু সেটা যদি জাল না দেওয়া হয় প্রপারলি, যদি সেটাকে প্রিজার্ভ করা না হয়, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আল্লাহ বললেন জান্নাতের যে দুধের যে ঝর্ণাধারা, সেই দুধের স্বাদ কখনো পরিবর্তন হয় না, সেটা কখনো নষ্ট হবে না। সেখানে পানকারীদের জন্য আরেকটা থাকবে সুধার সুপেয় নহরসমূহ, অর্থাৎ সুরা, এই যে শরাব, মদ, অ্যালকোহলের ঝর্ণাধারা থাকবে। এবং আমরা জানি যে জান্নাতি যে সুরা, জান্নাতি যে মদ, সেটা দেখতে কিন্তু হবে সুন্দর, আল্লাহ বলেছেন একদম স্বচ্ছ, এর আগে আমরা পড়ে এসেছি। সেটা স্বাদে হবে অতুলনীয়, মানে খুব সুগন্ধি থাকবে। সেটা পান করে কোনো মানুষ বিবেক বুদ্ধিহীন হয়ে যাবে না, জ্ঞান শূন্য হয়ে যাবে না, অস্বস্তি বোধ করবে না। পক্ষান্তরে আমরা জানি যে পৃথিবীতে যেই মদ পাওয়া যায় সেটা ঝাঁঝালো, বাজে গন্ধের হয়, এবং এইটা পান করে কি হয়, মানুষ বোধ শক্তি হারিয়ে ফেলে। তো জান্নাতি মদ কিন্তু অন্যরকম হবে, এবং যারা এই দুনিয়াতে এই মদের স্বাদ গ্রহণ করবে, জান্নাতে তারা এই মদের স্বাদ গ্রহণ করতে পারবে না। আচ্ছা, এবং আরেকটা রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা, বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা। সো মধুতে, পৃথিবীর মধুতে আমরা কিন্তু মানে খাঁটি মধু খুঁজি, যে খাঁটি মধু কোথায় পাবো, খাঁটি মধু খুব রেয়ার। তো মধুতে অনেক জিনিসের মিশ্রণ থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এই যে জান্নাতি যে মধুর ঝর্ণাধারা হবে, এটা হবে বিশুদ্ধ, এটা হবে পিওর। সুবহান আল্লাহ। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে জান্নাতে 4 ধরনের ফোয়ারার কথা আমাদের বললেন। একটা থাকবে পানির, নির্মল পানি, একটা হবে দুধের, একটা হবে মদের, আরেকটা হবে মধুর। আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা, সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের পক্ষ থেকে পাওয়া ক্ষমা। এই ব্যক্তি কি তার মতো যে ব্যক্তি অনন্তকাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়ি ভুঁড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে? কখনোই না। একদল থাকবে আল্লাহর অতিথি, যার সম্মানার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জিনিসের মজুদ রাখবেন, তাদের তিনি আপ্যায়ন করবেন। আর অপরদিকে আরেক গ্রুপ হচ্ছে আল্লাহর হাতে বন্দী, যাদেরকে খেতে দেওয়া হবে জাক্কুমের মতো তিক্ত বদ মজাদার খাদ্য, পান করার জন্য যাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। তাদের মধ্যে এমন কিছু লোকও আছে যারা তোমার দিকে কান পাতে, কিন্তু যখন তারা তোমার কাছ থেকে বাইরে যায়, তখন যাদের পক্ষ থেকে যাদেরকে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে এমন সব লোকদের কাছে সে বলে, এইমাত্র কি যেন বলল লোকটি। মূলত এরা হচ্ছে সেই সব লোক আল্লাহ তাআলা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, এবং এ কারণে এরা নিজের খেয়াল খুশির অনুসরণ করে। এখানে মুনাফিকদের কথা বলা হচ্ছে, তাদের যেহেতু নিয়ত ভালো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো তারা ঠিকমতো বুঝতে পারে না, মানে তাদের অন্তরে কথাগুলো প্রবেশ করে না। মজলিস থেকে বের হয়ে এসে তারা রাসূলের সাহাবীদেরকে জিজ্ঞাসা করেন যে কি বললেন, উনি কি বললেন, বুঝে না তারা।
যারা সৎ পথে চলবে আল্লাহ তাআলা তাদের এই সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন। সো যাদের হেদায়েত অর্জন যারা করতে চায় আল্লাহ তাদেরকে কি করেন, হেদায়েত লাভ করার তৌফিক দেন। যারা নেক কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক কাজ করার তৌফিক আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি ভয় দান করেন। হঠাৎ করে কেয়ামতের ক্ষণ তাদের উপর এসে পড়ুক, তারা কি সে অপেক্ষায় দিন গুনছে? অথচ কেয়ামতের লক্ষণ তো এসেই পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হয়ে পাঠানো, তার প্রেরণ করাটাই কিন্তু কেয়ামত নিকটবর্তী হওয়ার একটা নিদর্শন। বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার পাঠানো, আমার প্রেরিত হওয়া এবং কেয়ামতের মাঝে ব্যবধান হচ্ছে 2 আঙ্গুলের মাঝে ব্যবধানের ন্যায়। তিনি 2টা আঙ্গুল সাহাবীদেরকে দেখান। তো এই 2টা আঙ্গুল যেমন খুব পাশাপাশি, ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে নবুয়ত প্রাপ্তি, তার আশা এবং কিয়ামত হচ্ছে এত কাছাকাছি। তারপরে তিনি বললেন, যেভাবে এই আঙ্গুল দুটি পরস্পর মিলে রয়েছে, আমার এবং কিয়ামতের মধ্যে কোনো ব্যবধান নেই, অর্থাৎ যে কোনো সময় কিয়ামত চলে আসবে। অথবা একটা আঙুল যেমন অপর আঙুলটির চেয়ে একটু বেশি লম্বা, 2টা আঙুল পাশাপাশি যদি এক করেন দেখবেন একটা আঙুল আরেকটা আঙুলের চেয়ে একটু লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনুরূপ কিয়ামতও আমার জীবনকালের একটু পরে সংগঠিত হবে। অর্থাৎ এই ছোট আঙুলটা আমাকে যদি ধরো, তাহলে এই বড় আঙুলটার এই যে যতটুকু বেশি, ঠিক ততটুকু এরকম, এরপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহর নবী এবং আল্লাহ আজ্জা ওয়াজাল কতভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, কত এক্সাম্পল দিয়ে, কত কিছু দিয়ে, তারপরেও কি আমাদের মধ্যে চেতনা কাজ করে? তারপরেও কি আমরা রেডি কিয়ামতের জন্য? আচ্ছা, আর একবার যখন কিয়ামত এসে পড়বে তখন তারা কিভাবে তাদের উপদেশ গ্রহণ করবে? অতঃপর তুমি জেনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তার কাছে তুমি নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করো। ক্ষমা প্রার্থনা করো তোমার সাথী মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য। আল্লাহ তাআলা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন, তেমনি তিনি তোমাদের নিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকেফাল আছেন। এয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নিজের জন্য এবং এই উম্মতের জন্য, তার যে মুমিন বান্দাদের জন্য, আল্লাহর মুমিন বান্দাদের জন্য ক্ষমা প্রার্থনা করার নির্দেশ দিলেন। বুখারীর হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, হে লোক সকল, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট তওবা করো, কারণ আমি দিনে 70 বারের বেশি তওবা এবং ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন, কিন্তু তিনি 70 থেকে 100 বার তওবা করতেন। আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা উচিত? প্রতি মোমেন্টে মোমেন্টে আমরা গুনাহ করে যাই। আল্লাহ তুমি আমাদেরকে তওবায়ে নাসুহা করার তৌফিক দিও। মৃত্যুর আগে আমরা যেন তওবা নাসুহা করতে পারি। যারা ঈমান এনেছে তারা অত্যন্ত উৎসাহের সাথে বলে, কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো। তারপর সত্যি সত্যি যখন সেই যুদ্ধের আদেশ সম্বলিত সূরা নাজিল করা হলো, তখন যাদের অন্তরে মুনাফিকির ব্যাধি আছে, তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকলো। তাদের জন্য রয়েছে শোচনীয় পরিণাম। তো যখন জিহাদের নির্দেশ আসেনি, জিহাদের জন্য মুমিনরা খুব উদগ্রীব ছিল যে কবে জিহাদের আদেশ নিয়ে সূরা নাজিল হবে। তা আল্লাহ বললেন যে এই জিহাদের ব্যাপারে যখন কোনো সূরা অবতীর্ণ হলো, যদি হয় যেটাতে জিহাদের নির্দেশ থাকবে, তাহলে যারা মুনাফিক, যাদের কাছে মুনাফিকদের কাছে এই জিহাদের নির্দেশ খুব কঠিন মনে হবে। ইভেন কিছু দুর্বল শ্রেণীর মুমিন তখন তাদের এই জিহাদে যাওয়ার চিন্তা করে মৃত্যুর ভয়ে তারা তোমার দিকে ভয়ের চোখে তাকিয়ে থাকবে। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে শোচনীয় পরিণাম। অথচ প্রদত্ত আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের কর্তব্য। যখন জিহাদের সিদ্ধান্ত হয়ে গেছে, তখন তাদের জন্য আল্লাহর সাথে সম্পাদিত অঙ্গীকার পূরণ করাটাই ছিল উত্তম। অর্থাৎ জিহাদের নির্দেশ পেয়ে ভয় না পেয়ে তাদের জন্য এটা উত্তম ছিল যে শুনেই তারা আনুগত্য দেখাতো এবং তারা জিহাদে যাওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করে ফেলতো। তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এখানে শাসন ক্ষমতায় বসতে পারো, তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে। অর্থাৎ তোমরা একে অপরকে হত্যা করবে, এখতিয়ার এবং ক্ষমতার তোমরা অপব্যবহার করবে। এবং ইবনে কাসির বলেছেন যে এটার অর্থ হচ্ছে যে তোমরা জিহাদ থেকে পৃষ্ঠ প্রদর্শন করো এবং সেটা থেকে মুখ ফিরেন, অর্থাৎ পুনরায় তোমরা সেই আগের মূর্খতার যুগে ফিরে যাবে। খুনাখুনি, আত্মীয়তার সম্পর্ক তোমরা ছিন্ন করবে, আবার তোমরা পৃথিবীতে ফাসাদ, অশান্তির সৃষ্টি করবে।
এরা হচ্ছে সেই সব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করেন। তিনি তাদের বোবা করে দিয়েছেন, তাই সত্য কথা তারা বলতে পারে না। তিনি তাদের অন্ধ করে দিয়েছেন, তাই সত্য তারা দেখতেও পায় না। তবে কি এরা কোরআন সম্পর্কে কোনো রকম চিন্তা গবেষণা করে না, নাকি এদের অন্তরসমূহের উপর তালা ঝুলে আছে? এই যে ইয়াতাতাব্বারুনা, আল্লাহ বারবার কোরআন তাদাব্বুর করো, কোরআন নিয়ে চিন্তা ফিকির করো। আদারওয়াইজ কি, কোরআন নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করতে না পারি, তার মানে হচ্ছে আমাদের অন্তরসমূহের উপর তালা ঝুলানো আছে। আল্লাহ কোরআনের জন্য আমাদের অন্তরকে তুমি প্রশস্ত করে দাও। যাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, শয়তান এদের মন্দ কাজগুলো শোভনীয় করে দেয়, তাদেরকে নানা মিথ্যা প্রলোভন দিয়ে রাখে। অর্থাৎ শয়তান তাদেরকে বিরাট আশা দেয়, তাদেরকে প্রতারণায় ফেলে যে কেন যুদ্ধে যাবা, জিহাদে গেলে তো যুদ্ধে গিয়ে কেন নিজেদের প্রাণ হারাবা। এটা এই জন্য যে আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তা এরা পছন্দ করে না। এরা তাদেরকে বলে, আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে তোমাদের কথা মতোই চলবো। আল্লাহ তাআলা এদের গোপন অভিসন্ধি সম্পর্কে খবর রাখেন। কেমন হবে সেই দিনটি যেদিন আল্লাহর ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পৃষ্ঠদেশে আঘাত হানতে হানতে তাদের মৃত্যু ঘটাবে। এখানে কাফেরদের সেই অবস্থার কথা বর্ণনা করা হচ্ছে, যখন ফেরেশতারা তাদের আত্মা বের করবে। মৃত্যুর সময় কাফের আর মুনাফিকদের আত্মা ফেরেশতাদের হাত থেকে বাঁচার জন্য দেহের মধ্যে পালাতে থাকবে। এদিক ওদিক তারা দেহের মধ্যে লুকাতে থাকবে, যাতে ফেরেশতারা আত্মা বের করতে না পারে। সেই সময় ফেরেশতারা কঠোরভাবে সেই আত্মাকে ধরে সজোরে টান মারেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুসনুল খাতিমা। এটা এই জন্য যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট করেছে। তার সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি। এই কারণে তিনি তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। যেসব মানুষের মনে মুনাফিকের ব্যাধি রয়েছে, তারা কি এই কথা বুঝে নিয়েছে যে আল্লাহ তাআলা তাদের এই বিদ্বেষজনিত আচরণ অন্যদের সামনে বের করে দিবে না? অর্থাৎ আল্লাহ চাইলেই তো এই মুনাফিকদের প্রকৃত অবস্থা সবার সামনে প্রকাশ করে দিতে পারেন। আমি তো ইচ্ছা করলেই তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি, তারপর তাদের চেহারা দেখে তুমি তাদের চিনে নিতে পারবে। অর্থাৎ আল্লাহ চাইলে প্রত্যেক মুনাফিকে এমনভাবে চিহ্নিত করে দিতে পারতেন যেন সবাই এই মুনাফিকদেরকে দেখে চিনতে পারে। তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কর্মকাণ্ডের ব্যাপারে সম্যক ওয়াকেফাল রয়েছেন। তাআলা বললেন যে যদিও আমি তাদের ফিজিক্যালি ওইভাবে কোনো চিহ্ন দেইনি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপ কিন্তু গোপন রাখেন। আল্লাহর একটা নাম হচ্ছে সিত্তির, যিনি গোপন রাখেন। আমাদের পাপগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন সবার কাছ থেকে। সো এটা মানে তার একটা রহমা যে তিনি আমাদের পাপগুলো প্রকাশ করে দেন না। তো আল্লাহ বললেন, যদিও ফিজিক্যালি তুমি বুঝবে না, কিন্তু তাদের যে কথা বলার ধরন, তাদের বাচনভঙ্গি, এটা দেখে ঠিকই বুঝতে পারবে যে তার মধ্যে মুনাফিকি রয়েছে। অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করে যাব, যতক্ষণ না আমি এই কথা জেনে নেই কে তোমাদের মাঝে সত্যিকারভাবে আল্লাহর পথের মুজাহিদ আর কে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর যাচাই বাছাই করে না নিব। অর্থাৎ জিহাদের, এটা আগেও আমরা পড়লাম, জিহাদের উদ্দেশ্যই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পরীক্ষা করে নিতে পারেন কে হচ্ছে প্রকৃত মুজাহিদ। যারা নিজেরা কুফরি করে অন্য মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখে এবং তাদের কাছে হেদায়েতের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের বিরোধিতা করে, তারা কখনো আল্লাহর ক্ষতি সাধন করতে সক্ষম হবে না। আল্লাহ অচিরেই তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিবেন। হে মানুষ যারা ঈমান এনেছো, তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো তার রসুলের। কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিনষ্ট করো না। যারা আল্লাহকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে, তারপর এই কাফের অবস্থায় মৃত্যুমুখে পতিত হয়, আল্লাহ তাআলা এসব লোকদের ক্ষমা কখনোই করবেন না। অতএব তোমরা কখনো হতোদ্যম হয়েও না, গায়ে পড়ে কাফেরদের সন্ধির দিকে ডেকো না। কেননা বিজয়ী তো তোমরাই, আল্লাহ তাআলা তোমাদের সাথে রয়েছেন, তিনি কখনো তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না। আচ্ছা, তাহলে এখানে কি বললেন যে আম, কাফেরদের সাথে সবসময় সন্ধি করতে তিনি নিষেধ করলেন। যখন দেখা যাবে যে মুসলিমরা সংখ্যায় অধিক, মানে তাদের সবকিছু আছে, তখন আল্লাহ বললেন যে তখন তোমরা জিহাদ করো। আর যদি দেখো যে তোমরা হচ্ছে সংখ্যায় কম, উপায় উপকরণের দিক থেকে দুর্বল, তখন যুদ্ধ করার চেয়ে তোমরা সন্ধি করো, তখন ওটাতেই হবে তোমাদের লাভ। অবশ্যই এই দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা এবং হাসি তামাশা মাত্র। এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো, তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় দিবেন। এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোনো ধন সম্পদ চাইবেন না। যদি কখনো তিনি তোমাদেরই কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন এবং এর জন্য যদি তিনি তোমাদের উপর প্রবল চাপও প্রদান করেন, তাহলেও তোমরা তা দিতে গিয়ে কার্পণ্য করবে।
একসময় তোমাদের বিদ্বেষজনিত আচরণগুলো তিনি বের করে দিবেন। অর্থাৎ আল্লাহ যদি আমাদের প্রয়োজনের অতিরিক্ত আল্লাহ যদি বলতেন যে তোমার জীবন ধারণের জন্য যা আছে এছাড়া বাকি সবটুকু দিয়ে দাও, দান করে দাও জোর করে, তাহলে মানুষের এটাই স্বভাব যে আমরা কি করতাম, কার্পণ্য করতাম। সুবহানাল্লাহ। আমরা যেন ফরজ জাকাত এবং নফল সাদাকা করতে কখনো কার্পণ্য না করি, কারণ এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহর রাস্তায় যদি আমরা ব্যয় করি সেটা কিন্তু আমাদেরই লাভ। এই দুনিয়ার অ্যাকাউন্ট থেকে আমরা জাস্ট আখিরাতের অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করছি, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বহু গুণে বাড়িয়ে এটার প্রতিদান আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই হচ্ছে তোমরা, তোমাদেরই ডাকা হচ্ছে আল্লাহর পথে সম্পদ খরচ করার জন্য, আর এখনই তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করলে। অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথে কার্পণ্য করে, কেননা আল্লাহ তাআলা এমনই যাবতীয় প্রয়োজন মুক্ত, এবং তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত। এরপরও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো, তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য এক জাতির উত্থান ঘটাবেন। তারপর তারা কখনো তোমাদের মতো হবে না। অর্থাৎ আমরা যদি আল্লাহর কথা না শুনি, আল্লাহ কি করবেন, আমাদের চেয়ে বেটার কোনো জাতি নিয়ে আসবেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুরু হচ্ছে সূরা ফাত। খুব অসাধারণ একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, আমি অবশ্যই তোমাকে এক সুস্পষ্ট বিজয় দান করেছি। আচ্ছা, হুদায়বিয়ার সন্ধির উপর বেস করে এই সূরাটা, যেহেতু আমাদের সময় খুব সংক্ষিপ্ত, ডিটেলসে আমি যেতে পারবো না, একদম শর্টে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তিনি স্বপ্ন দেখলেন। এই সূরাটা ষষ্ঠ হিজরিতে অবতীর্ণ হয়, ষষ্ঠ হিজরিতে নাজিল হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একদিন স্বপ্নে দেখলেন যে তিনি সমস্ত সাহাবায়ে কেরামদের সহ মক্কায় তিনি মানে তাওয়াফ করছেন, এহরামের কাজ সমাপ্ত করে, মানে তারা তাওয়াফ করেছেন, ওমরা করেছেন, কেউ কেউ মাথা মুন্ডন করছে, কেউ চুল কাটাচ্ছে, তিনি বায়তুল্লাহ প্রবেশ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন কিন্তু ওহী। হ্যাঁ, তো কিন্তু ওই স্বপ্নে তিনি এইটা দেখেন নাই যে কবে তিনি সাহাবীদেরকে নিয়ে বায়তুল্লাহ প্রবেশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে স্বপ্নের বৃত্তান্ত শুনালেন, তখন তারা সবাই আগ্রহের সাথে মক্কা যাওয়ার প্রস্তুতি নিলেন, যে রাসূল যেহেতু স্বপ্নে দেখেছেন, তার মানে এবার আমরা মক্কায় প্রবেশ করতে পারবো, আমরা ওমরা করতে পারবো। সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে তারা তাদের যে হাদির পশুগুলো, কোরবানির পশু, সবকিছু নিয়ে বায়তুল্লাহর দিকে রওনা দেন। কিন্তু তারা বায়তুল্লাহর দিকে রওনা দেওয়ার পরে এদিকে মক্কার কাফিরদের কাছেও মানে কুরাইশদের কাছেও এই সংবাদ চলে আসে, এবং তারা ডিসিশন নেয় তারা এইবার ওমরা করতে দিবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল্লাহ প্রবেশ না করে হারামের কাছে হুদায়বিয়া নামের একটা জায়গায় পৌঁছে সেখানে তিনি অবস্থান করেন, এবং সেখানে সামহাও মানে বিভিন্ন সাহাবীদেরকে তিনি পাঠান। ওদের কাছ থেকেও, কুরাইশদের কাছ থেকেও প্রতিনিধি দল আসে যে একটা সমঝোতা করার জন্য। তো ফাইনালি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যান, তখন অনেকক্ষণ হয়ে গিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসছিলেন না। এর মধ্যে একটা গুঞ্জন ছড়িয়ে যায় এই সাহাবীদের মধ্যে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওমরার উদ্দেশ্যে গিয়েছিলেন, তারা কিন্তু সাথে ওরকম কোনো অস্ত্র নিয়ে যান নাই, কারণ তারা ইহরাম অবস্থায় ছিলেন। ওই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে তখনই ডিসিশন নেয় যে এখনই যুদ্ধ হবে, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে ফেলেছেন। যদিও এটা মানে সত্য না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ফেরত এসেছিলেন। তো ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তারা শপথ করেছিল, এটাকে বলে বাইয়াতে রিদওয়ান। তাদের হাতে, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। তারা জানে না যে এখন যদি তারা কুরাইশদেরকে আক্রমণ করে তাহলে তাদের কি হবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ডিসিশন নিয়েছে, সমস্ত সাহাবীরা, বলা হচ্ছে 1400 কি 1500 সাহাবী সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এই বাইয়াত নিয়েছিলেন, বাইয়াতে রিদওয়ান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে এই যে হুদায়বিয়ার সন্ধিটা, একটা সন্ধি ফাইনালি হয় যেটাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যে মুসলমানদের হার, এটার মধ্যে মুসলমানদের পক্ষে কোনো ডিসিশনই ছিল না, কিন্তু আল্লাহ বলে দিলেন এটা হচ্ছে আসলে সুস্পষ্ট বিজয়। এই হুদায়বিয়ার সন্ধিতে যে সমস্ত সন্ধি মানে ক্লজগুলা লেখা হয়েছিল, সাহাবীরা অনেকেই এটা মেনে নিতে পারেনি। ইভেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর নাই? তাহলে আমরা এরকম কেন, এটা কেন আমরা এই সন্ধি কেন মেনে নিচ্ছি? এই হুদায়বিয়ার সন্ধির পরে তারা যখন ফিরছিলেন মদিনার পথে, ওই পথিমধ্যে রাস্তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা নাজিল করে জানিয়ে দেন যে হে নবী, এটা কোনো হার ছিল না, এই হুদায়বিয়ার সন্ধিটা হার না, বরং এটা ছিল আমার পক্ষ থেকে তোমাকে এক সুস্পষ্ট বিজয়, যেটার সুফল মুসলমানরা কয়েক বছরের মধ্যে কিন্তু দেখতে পেয়েছিল। এবং সন্ধি অনুযায়ী পরের বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে ওমরা করতে পেরেছিলেন। আচ্ছা, এই ছিল মোটামুটি মানে সংক্ষেপে, যেহেতু টাইম খুব শর্ট।
খুব সংক্ষেপে বললাম, আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, হে নবী, অবশ্যই আমি তোমাকে একটা সুস্পষ্ট বিজয় দান করেছি, যাতে করে এর দ্বারা আল্লাহ তাআলা তোমার আগে পরের যাবতীয় ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিতে পারেন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্লেয়ার দিলেন তার রাসূলের অতীত ভবিষ্যৎ সমস্ত গুনাহ মাফ। তোমার উপর তার যাবতীয় অনুদান তিনি পূরণ করে দিতে পারেন, তোমাকে সরল অবিচল পথে তিনি পরিচালিত করতে পারেন। আর এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তোমাকে বড় রকমের একটা সাহায্যও করবেন। তিনি সেই সত্তা যিনি ঈমানদারদের মনে গভীর প্রশান্তি দান করেছেন, যাতে করে তাদের বাইরের ঈমান তাদের ভিতরের ঈমানের সাথে মিলে তা আরও বৃদ্ধি পায়। আসলে আসমান জমিনের সমুদয় সৈন্য সামন্ত তো একান্তভাবে আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা হচ্ছেন সর্বজ্ঞ, সর্ববিষয়ে প্রজ্ঞাময়। তো হুদায়বিয়ার সন্ধির শর্তাবলীর কারণে মুসলিমরা তো মানে তারা অস্থির ছিল, তাদের মন অশান্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঈমানদারদের মনে তখন তিনি গভীর প্রশান্তি দিলেন, যাতে তাদের অন্তরে স্বস্তি ফিরে আসে, শান্তি চলে আসে, তাদের ঈমান আরো বেড়ে যায়। এবং এই যে আসমানের আর জমিনের সৈন্য সামন্ত, আসমানের সৈন্য কারা? ফেরেশতারা। আল্লাহ বললেন যে চাইলে তিনি আসমানের সৈন্য অর্থাৎ ফেরেশতাদেরকে দিয়ে এই কাফেরদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি মুমিনদেরকে যুদ্ধ এবং জিহাদ করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে তিনি মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে এমন একটা স্থায়ী জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, সেখানে তারা হবে চিরস্থায়ী। তিনি তাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে মুমিনদের এটাই হচ্ছে মহা সাফল্য। তো বুখারীর হাদিসে এসেছে যে মুসলিমরা যখন এই সূরা ফাথের প্রথম অংশটা শুনলেন, এই যে 2 নম্বর আয়াতটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর না 3 নম্বর আয়াতে মনে হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তখন মুমিনরা বললেন যে 2 নম্বর আয়াতে, তখন মুমিনরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য মুবারকবাদ, আর আমরা, আমাদের জন্য কি রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়ে শোনান যে আল্লাহ তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন যারা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সমস্ত শর্তগুলো পূরণ করবেন। আল্লাহ তাআলার কাছে মুমিনদের এটাই হচ্ছে মহা সাফল্য। এর দ্বারা তিনি মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী, আল্লাহর সাথে যারা শিরক করে এমন পুরুষ এবং নারী অর্থাৎ মুশরিক পুরুষ নারী, মুনাফিক পুরুষ নারী, আরও যারা আল্লাহ সম্পর্কে নানাবিধ খারাপ ধারণা পোষণ করে, তাদের সবাইকে শাস্তি প্রদান করবেন। আসলে খারাপ পরিণাম তো ওদের চারদিক থেকে ঘিরেই আছে। আল্লাহ তাআলা তাদের উপর গজব পাঠিয়েছেন, তাদেরকে তিনি অভিশাপ দিয়েছেন, অতঃপর তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর জাহান্নাম হচ্ছে একটা নিকৃষ্ট ঠিকানা। আসমান এবং জমিনের সমুদয় বাহিনী আল্লাহ তাআলার জন্যই। আল্লাহই হচ্ছেন পরাক্রমশীল, প্রবল, প্রজ্ঞাময়। তো এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার রিপিট করলেন মুনাফিক আর কাফেরদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই তার শত্রুদেরকে আসমান অথবা জমিনের যে কোনো বাহিনী দিয়েই ধ্বংস করে দিতে পারেন। হে নবী, অবশ্যই আমি তোমাকে মানুষের কাছে সত্যের সাক্ষী, জান্নাতের সুসংবাদ বহনকারী এবং জাহান্নামের সতর্ককারী রূপে পাঠিয়েছি, যাতে করে তোমরা আল্লাহর উপর এবং তার নবীর উপর ঈমান আনো, দিন প্রতিষ্ঠার কাজে নবীকে সাহায্য করো, আল্লাহর নবী হিসেবে তাকে সম্মান করো এবং সর্বোপরি সকাল সন্ধ্যায় আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, অর্থাৎ সকাল সন্ধ্যায় তার তাসবিহ করো। নিঃসন্দেহে যারা আজ তোমার কাছে বায়াত করেছে, এই যে বায়াতে রিদওয়ানের কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার খবর শুনতে পেয়ে প্রতিশোধ নেওয়ার জন্য হুদায়বিয়া উপস্থিত 1400 বা 1500 মুসলিমের কাছ থেকে গ্রহণ করেছিলেন। আল্লাহ বললেন, তারা তো প্রকারান্তরে আল্লাহর কাছেই বায়াত করলো, অর্থাৎ তারা তোমার হাতে রেখে বায়াত করেছে, কিন্তু আসলে এই বায়াত আল্লাহর কাছে তারা করলো, কেননা আল্লাহর হাত ছিল তাদের হাতের উপর। সুবহানাল্লাহ। তাদের কেউ যদি এই বায়াত ভঙ্গ করে, তাহলে এর ভয়াবহ পরিণাম তার নিজের উপর এসে পড়বে। অর্থাৎ শপথ অনুযায়ী তারা যদি যুদ্ধে শরিক না হয়, তাহলে তার উপর আল্লাহর গজব চলে আসবে, আল্লাহর ভয়াবহ পরিণাম চলে আসবে। আর আল্লাহ তাআলা তার উপর যে দায়িত্ব দিয়েছেন, যে ব্যক্তি তা পূরণ করবে, তিনি অচিরেই তাকে মহা পুরস্কার দান করবে। রাসূলের সাথে মিলে যে যুদ্ধ করবে, আল্লাহ তার জন্য রয়েছেন মহা পুরস্কার। বেদুইনদের যেসব লোক তোমার সাথে যোগ না দিয়ে পিছনে পড়ে থেকেছে, তারা অচিরেই তোমাদের কাছে এসে বলবে, হে নবী, আমাদের মাল সম্পদ এবং পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত করে রেখেছিল, অতএব তুমি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। এই বেদুইনদেরকে দিয়ে বোঝানো হচ্ছে যে মদিনার চারদিকে কিছু গোত্র ছিল, তারা যখন শুনতে পেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম স্বপ্ন দেখেছেন এবং তিনি সাহাবীদেরকে নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা যাওয়ার ঘোষণা যখন তিনি দিলেন, এরা কি বলল? এরা বুঝলো যে এখন মুসলিমরা উমরা করতে যাচ্ছে, সো হাতিয়ার ছাড়া তারা যাবে, এবং এই অবস্থায় যদি কাফেররা মুসলিমদের সাথে যুদ্ধ করে,
তাহলে শূন্য হাতে তো এই মুসলিমরা কাফেরদের মোকাবেলা করতে পারবে না। তার মানে এই সময় মক্কা যাওয়ার অর্থটাই হচ্ছে নিজেকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া। এই কারণে এই সমস্ত লোকেরা কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু উমরায় গেল না। তো আল্লাহ এই আয়াতে তাদের কথা বলছেন যে তারা বিভিন্ন অজুহাত তোমার কাছে পেশ করবে। তুমি যখন মদিনায় ফিরে যাবে তারা বলবে ঘর বাড়ি, আমাদের সংসার পরিজনের জন্য আমরা তোমার সাথে উমরায় যেতে পারিনি। হে নবী, তুমি এদের কথায় প্রতারিত হইও না। এরা মুখে এমন কিছু বলে যার কিছুই তাদের অন্তরে নাই। তুমি বরং এদের বলো, আল্লাহ যদি তোমাদের কোনো ক্ষতি কিংবা কোনো উপকার করতে চান, তাহলে কে তোমাদের তার ব্যাপারে তার সেই ইচ্ছা থেকে ফিরিয়ে রাখতে পারবে? বরং তোমরা যা করছো আল্লাহ তাআলা কিন্তু সেই সম্পর্কে সম্যক ওয়াকেফাল রয়েছেন। অর্থাৎ তোমাদের মনের ভিতর কি আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। আচ্ছা, তোমরা মনে করেছিলে এই যে যারা যায় নাই, এই বেদুইনের দল, তারা তোমরা কি মনে করেছিলে যে রাসূল এবং তার সাথী মোমেনরা কোনোদিনই এই অভিযান থেকে নিজেদের পরিবার পরিজনের কাছে জীবিত ফিরে আসতে পারবে না। আর এই ধারণা তোমাদের কাছে খুবই সুখকর লেগেছিল। তোমরা তাদের সম্পর্কে খুব খারাপ ধারণা করেছিলে। আসলে তোমরা হচ্ছে একটা নিশ্চিত ধ্বংসোন্মুখ জাতি। অর্থাৎ তোমরা ভেবেছিলে যে রাসূল এবং তার সাহাবীরা কুরাইশদের মোকাবেলা করতে পারবে না, এবং তোমরা তাদের সম্পর্কে খুব খারাপ একটা ধারণা করেছিলে। এ কারণে তোমরা আল্লাহর রসুলের সাথী সেদিন হও নাই। যারা আল্লাহ এবং তার রসুলের উপর বিশ্বাস করেনি, আমি অবশ্যই সে অবিশ্বাসীদের জন্য জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। আকাশ এবং পৃথিবীর যাবতীয় সার্বভৌমত্ব এককভাবে আল্লাহর জন্যই নির্দিষ্ট। অতএব যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি প্রদান করেন। আল্লাহ তাআলা মানুষদের প্রতি একান্ত ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। এখানে এই যে পশ্চাতে অবস্থানকারী যারা রয়ে গিয়েছিল তাদেরকে আবার তওবা এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার মানে আহ্বান জানানো হলো, যে যদি তারা মুনাফিকি থেকে তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, কারণ তিনি অতি ক্ষমাশীল, তিনি পরম করুণাময়। তারপর যখন তোমরা যুদ্ধলব্ধ সম্পদ হাসিল করতে যাবে, তখন এই পিছনে পড়ে থাকা লোকগুলো তোমাদেরকে বলবে, আমরাও তোমাদের সাথে যেতে চাই, আমাদেরকে তোমাদের সাথে যেতে দাও। এইভাবে তারা আল্লাহর ফরমান বদলে দিতে চায়। তুমি বলো, তোমরা কিছুতেই এখন আর আমাদের সাথে চলতে পারবে না। আল্লাহ তাআলা তো আগে থেকেই তোমাদের ব্যাপারে অনুরূপ ঘোষণা দিয়ে রেখেছেন। এই কথা শুনে তারা বলবে যে তোমরা আসলে আমাদের উপর বিদ্বেষ পোষণ করছো, কিন্তু এই লোকগুলো বুঝে নিতান্তই কম। এ আয়াতে খয়বারের যুদ্ধের কথা বলা হচ্ছে, যেটা খয়বারের যুদ্ধের বিজয়ের সুসংবাদ আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুদায়বিয়াতে দিয়েছিলেন, এবং এটাই বলেছিলেন যে আম, এইখান থেকে যে যুদ্ধলব্ধ সম্পদ, এই খয়বারের যুদ্ধ থেকে তোমরা বিজয়ী হবে, এবং যে মানে অনেক যুদ্ধ সম্পদ, গনিমতের মাল তারা পেয়েছিলেন এই খয়বারের যুদ্ধ থেকে। আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন যে খয়বরের যুদ্ধের যুদ্ধলব্ধ সমস্ত সম্পদের অধিকারী কারা হবে? শুধুমাত্র হুদায়বিয়ার বাইয়াতে অংশগ্রহণকারী সাহাবীরা। তাই হুদায়বিয়া থেকে ফিরে আসার পর ইহুদিরা যখন চুক্তি ভঙ্গ করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খয়বারের উপর আক্রমণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তখন এই যে যেই গ্রুপটা হুদায়বিয়ার সময় যায়নি, তারা কি করলো? তারা বলল, আমাদেরকেও তোমাদের সাথে নাও। আল্লাহ এখানে ক্লিয়ারলি বললেন, তোমাদের ব্যাপারে আল্লাহ ডিসিশন হয়ে গেছে, তোমরা এই যুদ্ধে যাবে না। গনিমতের কোনো মালে, খাইবারের গনিমতের মালে তোমাদের কোনো ভাগ নাই। ওটা শুধুমাত্র বাইয়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীদের জন্যই নির্দিষ্ট। তো তখন এই পিছনে পড়ে থাকা আরব বেদুইনদেরকে তুমি আরো বলো, অচিরেই তোমাদের একটি শক্তিশালী জাতির সাথে যুদ্ধ করার জন্য ডাক দেওয়া হবে। তোমরা তাদের সাথে যুদ্ধ করবে অথবা তার আত্মসমর্পণ করবে। তোমরা যদি এই নির্দেশ মেনে চলো, আল্লাহ তাআলা তোমাদের উত্তম পুরস্কার দান করবেন। আর যদি তখনও তোমরা আগের মতোই পৃষ্ঠ প্রদর্শন করো, তাহলে জেনে রাখো তিনি তোমাদের কঠোর দণ্ড দিবেন। তো এখানে কোন জাতির বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যুদ্ধের আহ, যাওয়ার জন্য বলবেন, এটা নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেছেন এটা সাকিব গোত্র, কেউ বলছেন এটা হাওয়াজিন গোত্র বা হুনাইনের যুদ্ধের কথা বলা হয়েছে, আল্লাহু আলাম। তো এই যে পশ্চাতে অবস্থানকারী বেদুইনদেরকে বলা হচ্ছে যে খয়বারের যুদ্ধে তোমরা যাবা না, কিন্তু খুব সত্বর, খুব তাড়াতাড়ি একটা রণকৌশল, মানে শক্তিশালী একটা গ্রুপের, শক্তিশালী একটা জাতির মোকাবেলার জন্য তোমাদেরকে ডাকা হবে। তারা যদি ইসলাম গ্রহণ না করে, তোমাদেরকে তাদের সাথে লড়াই করতে হবে। এবং হুদায়বিয়া যাওয়ার সময় যেরকম তোমরা পিছু হটেছিলে, এবার যদি জিহাদ থেকে পিছু হটো, তাহলে আল্লাহ তোমাদেরকে কঠোর শাস্তি দিবেন। আর যদি আল্লাহর নির্দেশ মেনে চলে জিহাদ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন। তবে অন্ধ লোকের উপর কোনো গুনাহ নেই, না আছে কোনো গুনাহ পঙ্গু কিংবা রুগ্ন ব্যক্তির উপর, মানে এদের জন্য হচ্ছে
এই ওজরের কারণে এদের জন্য জিহাদে যাওয়াটা ম্যান্ডেটরি না। জিহাদের ময়দানে না এলে এদের কোনো গুনাহ নেই। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করবে তিনি তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিবে তিনি তাকে মর্মন্তুদ শাস্তি দেবেন। ইমানদার ব্যক্তিরা যখন গাছের নিচে বসে তোমার হাতে আনুগত্যের বায়াত করেছিল তখন আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন। তিনি তাদের মনের উদ্বেগজনিত অবস্থার কথা ভালো করেই জানতেন, তাই তা দূর করার জন্য তাদের উপর মানসিক প্রশান্তি তিনি নাজিল করলেন। আসন্ন বিজয় দিয়ে তিনি তাদের পুরস্কার করলেন। যেরকম বললাম তারা ছিল নিরস্ত্র, তো যুদ্ধের নিয়তে যেহেতু তারা যাননি, তারা গিয়েছিলেন ওমরা করতে, সে কারণে যুদ্ধাস্ত্র তাদের সাথে কিন্তু ছিল না। কিন্তু তার সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতিশোধ নিতে হবে, জিহাদের বাইয়াত গ্রহণ করো, সামান্য পরিমাণ দ্বিধা না করে সবাই তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের এই যে প্রস্তুতি, এটার কারণে মানে তাদের অন্তরে কি করলেন, পুরস্কার স্বরূপ অন্তরকে তাদের প্রশান্তিতে ভরে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর সাকিনা নাজিল করলেন এবং আসন্ন আরেকটা বিজয় দিয়ে তিনি তাদের পুরস্কৃত করলেন। এই আসন্ন বিজয় ছিল খায়বার, যেটা হুদায়বিয়া থেকে প্রত্যাবর্তনের খুব অল্প কিছুদিনের মধ্যেই মুসলমানরা এই খায়বারের যুদ্ধে জয়লাভ করেছিল। তাদের জন্য আরও রয়েছে বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা লাভ করবে। আল্লাহ তাআলা অনেক শক্তিশালী, প্রজ্ঞাময়। এটাই হচ্ছে গনিমতের সেই সম্পদ যেটা খয়বার থেকে তারা পেয়েছিল। এই খয়বারটা ছিল মানে অনেক উর্বর শস্য শ্যামল একটা অঞ্চল, যে কারণে মুসলিমরা সেখান থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ অর্জন করতে পেরেছিল এবং সেটা হুদায়বিয়ার সেই বায়াতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীদের মধ্যেই এই অংশটা বন্টন করা হয়। আল্লাহ তাআলা তোমাদের আরও প্রতিশ্রুতি দিয়েছেন আগামীতেও তোমরা বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ লাভ করবে। সো আগামীতে যে যুদ্ধগুলো হবে সেটাও মুসলমানদের বিজয়ের সংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই সূরায় দিলেন। এই সূরাটার নাম হচ্ছে ফাত। ফাত মানে কি? ওপেনার। ফাত মানে হচ্ছে বিজয়। এরপর তিনি এই বিজয়কে তোমাদের জন্য ত্বরান্বিত করেছেন। মানুষের হাতকে তোমাদের হাত থেকে তিনি নিবৃত করেছেন, অর্থাৎ হুদায়বিয়ায় কাফিরদের হাত থেকে, খয়বারে ইহুদিদের হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রক্ষা করেছেন। তাদের হাত থেকে তোমাদেরকে তিনি বাঁচিয়েছেন, যাতে করে এটা মুমিনদের জন্য আল্লাহ তাআলার একটা নিদর্শন হতে পারে। এর দ্বারা তিনি তোমাদেরকে সঠিক পথে চালনা করতে চান। এছাড়াও অনেক সম্পদ রয়েছে যার উপর এখনও তোমাদের কোনো অধিকার প্রতিষ্ঠিত হয়নি, অর্থাৎ ভবিষ্যতে তোমরা আরও গনিমতের মাল অর্জন করবে যে পর্যন্ত তোমাদের সীমা এখনো পৌঁছায় নাই। আসমান জমিনের সমুদয় সম্পদ তা তো আল্লাহ তাআলা নিজেই পরিবেষ্টন করে আছেন, আর আল্লাহ তাআলা সব কিছুর উপর একক ক্ষমতাবান। সেদিন যদি কাফেররা তোমাদের সাথে সম্মুখ সমরে এগিয়ে আসতো তাহলে তারা পৃষ্ঠ প্রদর্শন করতে পালিয়ে যেত, তারপর তারা কোনো সাহায্যকারী এবং বন্ধু পেত না। আল্লাহ বলছেন যে হুদায়বিয়ায় যদি যুদ্ধও হতো, মক্কার এই কুরাইশরা যদি সন্ধি না করে যুদ্ধের পথ অবলম্বন করত, তখনও তাদের কেউ সাহায্যকারী হতো না। আমি তোমাদেরকে সেখানে সাহায্য করতাম, তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যেত। এই হচ্ছে আল্লাহ তাআলার নিয়ম, যা আগে থেকে একই ধারায় চলে আসছে। অর্থাৎ যখন কুফরি এবং ইমানের মধ্যে চূড়ান্ত ফয়সালাকারী কোনো যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাটাই হচ্ছে তিনি ইমানদারদেরকে সাহায্য করে সত্যকে তিনি সবসময় শীর্ষস্থান দিয়েছেন। এটাই হচ্ছে সুন্নাত আল্লাহ। তুমি কখনো আল্লাহ তাআলার নিয়মের কোনো রদবদল দেখতে পাবে না। তিনি মহান আল্লাহ, যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবৃত্ত করেছেন। আর তোমরা যা করছিলে আল্লাহ তাআলা তার সব কিছু সম্পর্কে ওয়াকিফাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামরা যখন হুদায়বিয়াতে ছিলেন, কাফেররা কি করে, ৮০ জনের একটা সশস্ত্র বাহিনীকে পাঠায় এই উদ্দেশ্যে যে তারা কোনো যদি সুযোগ পায়, সুযোগ পেয়ে যেন অতর্কিতে হামলা করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের উপর। তো এই সশস্ত্র বাহিনী তানঈম পাহাড়ের নিকট দিয়ে হুদায়বিয়ায় উপস্থিত হয়। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কথা জানিয়ে দেন এবং তারা সাহসিকতার পরিচয় দিয়ে এদের সবাইকে বন্দী করে ফেলেন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন যে তিনি যদি চাইতেন, এটা তারই ফয়সালা ছিল যে তাদের হাত থেকে তোমাদের এবং তোমাদের হাত থেকে তিনি তাদেরকে নিবৃত করেছেন। কারণ ওই সময় ওইটাই বেস্ট ছিল, যে এই হুদায়বিয়ার সন্ধিটা এটাই ছিল আসলে মুসলমানদের জন্য বিজয়। যুদ্ধ যদি লেগে যেত তাহলে কিন্তু এই হুদায়বিয়ার সন্ধি আর হতো না। তারা হচ্ছে সেই সব অপরাধী মানুষ যারা আল্লাহ এবং রসুলকে অস্বীকার করেছে এবং আল্লাহর ঘর মসজিদে হারামে তাওয়াফ করা থেকে তোমাদের বাধা দিয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কুরাইশরা
মসজিদে হারামে তাওয়াফ করতে দেয়নি, ওমরা করতে দেয়নি। কোরবানির পশুগুলোকে তাদের নির্ধারিত স্থান পর্যন্ত পৌঁছাতে তারা বাধা দিয়েছে। যদি সেদিন মক্কা নগরীতে এমন সব মুমিন পুরুষ এবং নারীর অবস্থান না করত, যাদের অনেককেই তোমরা জানতে না, অর্থাৎ মক্কায় এমন কিছু মানুষ ছিল যারা গোপনে ইসলাম এনেছিল, এদের কথা সাহাবীরাও জানতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না। আল্লাহ বললেন, যদি তারা ওই গুটিকয় ওই গোপনে ঈমান আনয়নকারী মুমিনরা যদি, মুসলিমরা যদি সেখানে না থাকতো, যাদের অধিকাংশ, যাদের অনেকেই তোমরা জানতে না, তাছাড়া যদি এই আশঙ্কাও না থাকতো যে একান্ত অজান্তে যদি তোমরা তাদের পদদলিত করে দিবে, মানে মুসলিমরা যদি মক্কা আক্রমণ করতো তাহলে তো তাদের উপরও আক্রমণ করতো যারা গোপনে ইসলাম এনেছিল। এজন্য তোমরা পরে হয়তো অনুতপ্ত হবে, তাহলে এই যুদ্ধ বন্ধ করা হতো না। যুদ্ধ তো এই কারণে বন্ধ করা হয়েছিল, এর দ্বারা যাতে আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের রহমতের আওতায় নিয়ে আসেন। যদি সেদিন তারা কাফিরদের থেকে পৃথক হয়ে যেত, তাহলে মক্কায় অবশিষ্ট যারা কাফের ছিল তাদের আমি কঠিন মর্মান্তিক শাস্তি দিতাম। আল্লাহ বললেন যে এই মুসলমানরা যদি সেখানে না থাকতো, মক্কায় না থাকতো, তাহলে মক্কায় যে কাফেররা ছিল তাদেরকে তিনি কঠিন শাস্তি দিতেন। যখনই কাফেররা নিজেদের মনে জাহেলিয়াতের ঔদ্ধত্য জমিয়ে নিয়েছিল, তখন তাদের মোকাবেলায় আল্লাহ তার রসুলের উপর এবং তার সাথী মুমিনদের উপর এক প্রকার মানসিক শান্তি নাজিল করে দিলেন। এই অবস্থায় তিনি আল্লাহকে ভয় করে চলার নীতির উপর তাদের কায়েম রাখলেন। মূলত তারা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি পাওয়ার অধিকতর যোগ্য এবং হকদার ব্যক্তি। আল্লাহ তাআলা সবকিছুর ব্যাপারে যথার্থ জ্ঞান রাখেন। অবশ্যই আল্লাহ তাআলা তার রসুলের স্বপ্ন সত্য পরিণত করে দেখিয়েছেন, অর্থাৎ পরবর্তী বছরে কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওমরা করতে পেরেছিলেন, আলহামদুলিল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলার ইচ্ছায় নিরাপদে তোমরা মসজিদুল হারামে প্রবেশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তোমরা অবশ্যই প্রবেশ করবে। তোমাদের কেউ তখন থাকবে মাথা মুন্ডন করা অবস্থায়, আবার কেউ থাকবে মাথার চুল কাটা অবস্থায়। তোমরা তখন আর কাউকে ভয় করবে না। স্বপ্নের এই কথা তিনি ভালো করেই জানতেন, যার কিছুই তোমাদের জানা ছিল না। অতঃপর এই বড় বিজয়টা আসার আগে তিনি তোমাদের আশু বিজয় দান করেছেন। বড় বিজয় বলতে এখানে মক্কা বিজয়ের কথা বলা হচ্ছে। তিনি হচ্ছেন মহান সত্তা, যিনি তার রসুলকে যথার্থ পথনির্দেশ এবং সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে তিনি দুনিয়ার অন্য সব বিধানের উপর একে বিজয়ী করতে পারেন। সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল। অন্য যেই সব লোক তার সাথে আছে তারা নীতির প্রশ্নে কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, অর্থাৎ তার সাহাবীরা। আবার নিজেদের মধ্যে তারা একান্তই সহানুভূতিশীল। তুমি যখনই তাদের দেখবে, দেখবে তাদের রুকু এবং সাজদাবনত অবস্থায় রয়েছে। তারা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টি কামনা করছে। তাদের বাহ্যিক চেহারায়ও এই আনুগত্যের সাজদার চিহ্ন রয়েছে। তাদের উদাহরণ যেমন বর্ণিত রয়েছে তাওরাতে, তেমনি তাদের উদাহরণ রয়েছে ইঞ্জিলেও। আর তা হচ্ছে যেমন একটা বীজ, সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর বলছে দেখেন, সাহাবীরা যেন একটা বীজ, যা থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট কিশলয়, তারপর তা শক্ত মোটা তাজা হয়, পরে স্বীয় কাণ্ডের উপর তা দৃঢ়ভাবে দাঁড়িয়ে যায়। চারাগাছটির এই অবস্থা তখন চাষির মনকে খুশিতে উৎফুল্ল করে তোলে। এইভাবে একটি মুমিন সম্প্রদায়ের পরিশীলনের ঘটনা দ্বারা আল্লাহ তাআলা কাফেরদের মনে হিংসা এবং জ্বালা সৃষ্টি করেন। আবার তাদের মাঝে যারা ঈমান আনে, নেকামল করে, আল্লাহ তাআলা তাদের জন্য রয়েছেন ক্ষমা এবং মহা পুরস্কারের প্রতিশ্রুতি। সাহাবীদেরকে আল্লাহ বলছেন শুরুর দিকে তারা সংখ্যায় অল্প ছিল, তারা দরিদ্র ছিল, তারা আস্তে আস্তে, যে চারাটা যেমন প্রথম দিকে একদম দুর্বল থাকে, বীজ থেকে যেমন যখন চারাটা বের হয় একদম দুর্বল থাকে, একটু মানে আপনি পানি দিতে যাবেন সে বাঁকা হয়ে পড়ে যায়, সাহাবীদের অবস্থা ছিল শুরুতে এরকম দুর্বল। তারপরে আস্তে আস্তে তারা সংখ্যায় বৃদ্ধি পায়, শক্তিশালী হয়। ফসল যেমন দুর্বল থেকে দিনে দিনে সবল হতে থাকে, তারপর একদিন শক্ত একটা কাণ্ডের উপর দাঁড়ায়, সাহাবীদের অবস্থাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই দৃঢ় করে দেন, আলহামদুলিল্লাহ। শুরু হচ্ছে সূরা হুজুরাত, আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ এবং তার রসুলের সামনে কখনো অগ্রণী হতে যেও না, অর্থাৎ দিনের ব্যাপারে নিজে থেকে কোনো ফয়সালা করো না, আল্লাহর ফয়সালার উপরে নিজের বিবেক বুদ্ধির প্রাধান্য দিও না। আল্লাহকে ভয় করো, অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। হে ঈমানদার ব্যক্তিরা, কখনো নিজেদের আওয়াজকে নবীর আওয়াজের উপর উঁচু করো না, এবং নিজেরা যেভাবে একে অপরের সাথে উঁচু আওয়াজ ব্যবহার করো, নবীর সামনে কখনো সেই ধরনের উঁচু আওয়াজে কথা বলো না। এমন যেন কখনো না হয় যে তোমাদের সব কাজকর্ম এই কারণেই বরবাদ হয়ে যাবে, তোমরা তা জানতেও পারবে না। কেউ কেউ বলেছেন যে এ আয়াতের পিছনে
মানে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিলেন। তো তাদের মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য হতো, তো দুইজনের গলা একটু উঁচু হয়ে যাচ্ছিল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়ে শোনান। এই আয়াতটা শোনার পর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আস্তে আস্তে কথা বলতেন, মানে ফিস ফিসের মতো কথা বলতেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আস্তে আস্তে কথা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আবার জিজ্ঞেস করতো, তুমি কি বললে? মানে তারা হচ্ছে যেটা শুনতেন লিটারালি সেটাকে সেভাবে পালন করতেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার জন্য নির্দেশ দিলেন, রাসূলের উপস্থিতিতে যখন মানে কেউ আপোষেও কথোপকথন করবে, তাদের কণ্ঠস্বর যেন রাসূলের কণ্ঠের উপরে না যায়। এটা তার শানের সাথে যায় না। এবং পরস্পর নিজেরা যেভাবে কথা বলে সেভাবে যেন তারা রাসূলকে সম্বোধনও না করে। কখনো হে মুহাম্মদ, হে আহমদ যেন না ডাকে, বরং শ্রদ্ধার সাথে হে আল্লাহর রসূল বলে যেন সম্বোধন করা হয়। এই কারণে কিন্তু অনেক স্কলার বলে ইভেন মসজিদের নববীতেও কিন্তু উঁচু স্বরে কথা বলা নিষেধ, মানে আস্তে আস্তে কথা বলতে হয় সেখানে। কারণ মানে এটা রাসূলের সম্মানে। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো একদিন মসজিদে নববীতে এরকম একজনকে শুনেছিলেন যে উঁচু স্বরে কথা বলছে, তিনি এত ধমক দিয়েছিলেন যে তুমি জানো না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীর আওয়াজের উপরে মানে তোমাদের আওয়াজ উঁচু করো না। তো এটা নবীর সাথে এটা একটা আদবের ব্যাপার যে মসজিদে নববীতেও আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতে হয়। যারা আল্লাহ রসুলের সামনে নিজেদের গলার আওয়াজ নিম্নগামী করে রাখে, তারা হচ্ছে সেই সব মানুষ যাদের মন মগজকে আল্লাহ তাআলা তাকওয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন। এদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা, অসীম পুরস্কার। হে নবী, যারা সময় অসময়ে তোমাকে কক্ষের বাইরে থেকে ডাকে তাদের অধিকাংশই কোনো জ্ঞান রাখে না। বনি তামিম গোত্রের কিছু বেদুইন অভদ্র লোকদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। একদিন তারা দুপুরবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্রাম নিচ্ছিলেন, তখন তার ঘরের বাইরে এসে ডাকা শুরু করে, হে মোহাম্মদ, হে মোহাম্মদ বলে এরকম হাঁক ডাক করা শুরু করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেন যে তারা হচ্ছে অবুঝ। রাসূলের যে মান মর্যাদা আদব শ্রদ্ধার দাবিদার, সেটা তারা এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। যতক্ষণ তুমি তাদের কাছে বের না হয়ে আসো ততক্ষণ পর্যন্ত যদি তারা ধৈর্য ধরে অপেক্ষা করত, তাহলে এটা হতো তাদের জন্য উত্তম। আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি পরম দয়ালু। হে ইমানদার ব্যক্তিরা, যদি কোনো দুষ্ট প্রকৃতির লোক তোমাদের কাছে কোনো তথ্য নিয়ে আসে, তবে তোমরা তার সত্যতা পরখ করে দেখবে। কখনো যেন আবার এমন না হয় না জেনে তোমরা কোনো একটি সম্প্রদায়ের ক্ষতি করে ফেললে, তারপর নিজেদের কৃতকর্মের ব্যাপারে তোমাদের নিজেদেরই অনুতপ্ত হতে হলো। আচ্ছা, এটার আয়াতের পিছনে একটা কারণ আছে। বনিল মুস্তালিক গোত্রের যে সর্দার, যে ছিল উম্মুল মুমিনিন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হারিস ইবনে দিরার, এই গোত্রের সর্দার ছিল। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হলে তিনি আমাকে ইসলামের দাওয়াত দিলেন, যাকাত প্রদানের আদেশ দিলেন। তো তিনি ইসলামের দাওয়াত কবুল করলেন, যাকাত প্রদানেও স্বীকার করলেন। এবং তিনি বললেন যে আমি নিজের গোত্রের কাছে ফিরে যাই, তাদেরকে আমি ইসলাম আর যাকাত প্রদানের কথা বলি, তারা আমার কথা মানবে এবং জাকাত দিবে আমি আশা করি। আমি তাদের জাকাতগুলোকে একত্রিত করে আমার কাছে জমা রাখবো। আপনি অমুক মাসের অমুক তারিখে একজন দূত আমার কাছে পাঠাবেন যাতে আমি জাকাতের অর্থগুলো দিয়ে দিতে পারি। তো নির্ধারিত সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে এক দূত পাঠালেন। এই দূতের নাম ছিল ওলীদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন যে তুমি যে ওই টাকা কালেক্ট করে নিয়ে আসো। তো উনি যাওয়া শুরু করলেন ঠিকই, কিন্তু তার সাথে এই গোত্রের পুরানো একটা শত্রুতা ছিল। তো তার পথের মধ্যে মনে হলো কি যে এর সাথে এই গোত্রের সাথে যেহেতু আমার পুরানো শত্রুতা আছে, তারা যদি আমাকে পেয়ে হত্যা করে ফেলে, এই চিন্তা করে সে ওই গোত্রের কাছে যায়ই নাই। সে করলো কি, ফিরে আসলো, ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এরা তো জাকাত দিতে অস্বীকার করেছে, আমাকে হত্যাও করতে চেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে এক মুজাহিদ দল প্রেরণ করেন যে যাও, ওদের বিরুদ্ধে মানে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা যখন এভাবে পৌঁছায় তখন হারিস জিজ্ঞাসা করেন যে কি ব্যাপার। আম, তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনারা জাকাত দিতে অস্বীকার করেছেন এবং আমাদের ওই দূতকে হত্যা করতে চেয়েছেন। তখন হচ্ছে সবকিছু খোলাসা হয়ে যায় যে না, ওই ব্যক্তি আসলে ওই বনি মুস্তালিক গোত্র পর্যন্ত পৌঁছায় নাই। এর সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করেন যে তুমি যাচাই বাছাই করে নাও, যে তোমার কাছে খবর নিয়ে আসবে প্রথমে সেটাকে পরখ করো।
তোমরা জেনে রাখো যে সিদ্ধান্ত দেওয়ার জন্য তোমাদের মাঝে এখনো রাসূল মজুদ আছে। যদি অধিকাংশ ব্যাপারে তোমাদের মতের অনুসরণ করে চলে তাহলে তোমরা সংকটে পড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা তা চাননি বলেই তোমাদের কাছে ঈমানকে তিনি প্রিয় বস্তু বানিয়ে দিয়েছেন, তোমাদের অন্তরকে ঈমানকে আকর্ষণীয় শোভনীয় বিষয় করে দিয়েছেন। আবার তোমাদের কাছে কুফরি, সত্য বিমুখতা এবং গুনাহের কাজকে তিনি অপ্রিয় বিষয় করে দিয়েছেন। এই লোকগুলোই সঠিক পথের অনুসারী। আসলে এটা হচ্ছে আল্লাহ তাআলার এক অনুগ্রহ, নিয়ামত। আল্লাহ তাআলা সর্বজ্ঞ, তিনি প্রজ্ঞাময়। মুমিনদের দুটা দল যখন নিজেদের মধ্যে যুদ্ধ বাঁধায় তখন তোমরা কি করো? উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। যদি একদল আরেক দলের উপর জুলুম করে তাহলে যেই দলটি জুলুম করেছে তাদের বিরুদ্ধে লড়াই করো, যতক্ষণ পর্যন্ত সেই দলটি আল্লাহর হুকুমের দিকে ফিরে না আসে। যদি সেই দল আল্লাহর হুকুমের দিকে ফিরে আসে তখন কি করো? আবার দুই দলের মাঝে তোমরা ন্যায় এবং ইনসাফের সাথে মীমাংসা করে দাও। তোমরা ন্যায় বিচার করবে। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায় বিচারকদের ভালোবাসেন। সো দুইটা দলের মধ্যে মানে যখন যুদ্ধ লাগে তখন কিভাবে সেটার সমাধান করতে হবে এটা আল্লাহ এই আয়াতে বলে দিলেন। মুমিনরা একে অপরের ভাই, অতএব বিরোধ দেখা দিলে তোমাদের ভাইদের মাঝে মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমাদের উপর দয়া করা হবে। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের কোনো সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে নিয়ে উপহাস না করে, কেননা এমনও তো হতে পারে যাদের আজ উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীর চাইতে উত্তম। মানুষ যখন কাউকে উপহাস করে কেন করে? কারণ হচ্ছে মানুষ তাকে নিজের চাইতে ছোট মনে করে। আল্লাহ বলে দিলেন হতে পারে তারা তোমার চেয়ে উত্তম, সো উপহাস করো না। আবার নারীরাও যেন অন্য নারীদের উপহাস না করে, কারণ যাদের উপহাস করা হচ্ছে হতে পারে তারা উপহাসকারিনীর চাইতে অনেক ভালো। একজন আরেকজনকে অযথা দোষারোপ করবে না, একজন আরেকজনকে খারাপ নাম ধরেও ডাকবে না। আমাদের মধ্যে এটা খুব প্রচলিত আছে, তাই না, যে আমরা বিভিন্ন খেতাব দেই, ব্যঙ্গ তুচ্ছ জ্ঞান করে মানুষকে যা তার নামে ডাকি। ভালো এবং সুন্দর নামকে বিকৃত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে মানা করেছেন, বিকৃত নাম ধরে ডাকতে তিনি নিষেধ করেছেন। কারণ ঈমান আনার পরে কাউকে খারাপ নামে ডাকা বড় ধরনের একটা অপরাধ। যারা এই আচরণ থেকে ফিরে না আসে তারা জালেম। এই জিনিসগুলোকে কিন্তু আমরা পাত্তাই দিই না, আমরা মনে করি এটা আর এমন কি। আল্লাহ বলেন এটা বড় ধরনের অপরাধ। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা বেশি বেশি অনুমান করা থেকে বেঁচে থাকো, যেটাও আমাদের মধ্যে অনেক দোষ। কিছু একটা হলো আমরা হচ্ছে গেস করে নেই। আল্লাহ বলেন অনুমান করো না। কিছু কিছু অনুমান আসলেই অপরাধ। একে অপরের দোষ খোঁজার জন্য তার পিছনে গোয়েন্দাগিরি করো না। মানে সূরা হুজুরাত থেকে বলা হয় যে মানে সামাজিক এটিকেট কিরকম হওয়া উচিত। এটা হচ্ছে শিক্ষণীয় একটা সূরা। আল্লাহ বলেন একজন আরেকজনের পিছনে গোয়েন্দাগিরি করো না, দেখি তো ওর বাসায় কি হচ্ছে, এর মধ্যে কি হলো। না, কোনো দরকার নেই। একজন আরেকজনের গীবত করো না। এই যে গীবতের সেই আয়াত, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? অবশ্যই তোমরা এটাকে অত্যন্ত ঘৃণা করো। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করেন, তিনি একান্ত দয়ালু। সো মৃত জিনিস যেমন আমাদের মৃত গোশত খাওয়াই তো আমাদের জন্য হারাম, তা আবার মৃত ভাইয়ের গোশত সেটা যেমন আমাদের কাছে অপছন্দনীয়, সেটাকে যেন আমরা যেমন আমরা ঘৃণা করি। আল্লাহ তাআলা গীবতকে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে। সো কেউ কারো গীবত করলো মানে সে তার মৃত ভাইয়ের গোশত খেলো। হে মানব সম্প্রদায়, অবশ্যই আমি তোমাদেরকে একটি পুরুষ এবং একটি নারী থেকে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাদের জন্য বিভিন্ন জাতি এবং গোত্র বানিয়েছি, যাতে করে এর মাধ্যমে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। কিন্তু তোমরা আল্লাহর কাছে তোমাদের মাঝে সর্বাধিক মর্যাদাপন্ন ব্যক্তি হচ্ছে সে যে আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কে বেশি মর্যাদাবান? আমরা হচ্ছে আমাদের কাছে মর্যাদার মাপকাঠি কি? বংশ, গোত্র, আভিজাত্য। আল্লাহর কাছে মানুষের সব মানে সে হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাবান, যে হচ্ছে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু তিনি পুঙ্খানুপুঙ্খ খবর রাখেন। আরব বেদুইনরা বলে যে আমরা ঈমান এনেছি। তুমি বলো না, তোমরা সঠিক অর্থে এখনো ঈমান আনোনি। তোমরা বরং বলো আমরা তোমাদের রাজনৈতিক বশ্যতা স্বীকার করেছি, কারণ যথার্থ ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। তো এরা এখানে একটা বেদুইন দলের কথা বলা হচ্ছে, যারা হচ্ছে দুর্ভিক্ষের সময় সাদাকা লাভের উদ্দেশ্যে অথবা হত্যাবন্দি থেকে বাঁচার উদ্দেশ্যে মৌখিকভাবে তারা ইসলাম গ্রহণ করেছিল এবং বলছিল যে আমরা তো ঈমান এনেছি, ঈমান এনেছি। আল্লাহ বলেন না, তোমরা ঈমান আনো নাই, কৌলু আসলাম না, তোমরা বলো আমরা ইসলামে প্রবেশ করেছি। ঈমান এবং ইসলাম কিন্তু সেম না। ইসলাম হচ্ছে প্রাথমিক স্তর, মানুষ যখন স্বীকার করে, মুখে স্বীকৃতি দেয়, ডিক্লেয়ার করে। অন্তরে ঈমান হচ্ছে অন্তরের ব্যাপার। আল্লাহ বলেন তোমাদের অন্তরে, এই যে ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশই করেনি। So, মানুষ প্রথমে ফার্স্ট লেভেল হচ্ছে ইসলাম, তারপরে লেভেল হচ্ছে ঈমান, তারপরে লেভেল হচ্ছে ইহসান। যদি তোমরা সত্যি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো তাহলে তিনি তোমাদের কর্মফলে সামান্য পরিমাণও লাঘব করবে না।
আল্লাহ তাআলা নিঃসন্দেহে পরম ক্ষমাশীল, তিনি দয়ালু। সত্যিকারের ইমানদার ব্যক্তি হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনে, তারপর আল্লাহর বিধানে সামান্যতম সন্দেহ পোষণ না করে, তারা তাদের জীবন এবং সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। মূলত এরাই হচ্ছে সত্যনিষ্ঠ। হে নবী, তুমি বলো, তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহ তাআলাকে অবহিত করতে চাও, অথচ এই আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা জানেন। অর্থাৎ এই যে তারা বলল যে আমরা ঈমান এনেছি, আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে তোমাদের ঈমান সম্পর্কে জানাচ্ছ, আসমান জমিনের সবকিছু তিনি জানেন। আল্লাহকে তোমাদের আলাদা করে ইনফর্ম করতে হবে না মুখে বলে বলে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। এরা তোমার কাছে প্রতিদান চায় এই জন্য যে তারা তোমার বশ্যতা স্বীকার করেছে। তুমি তাদের বলো, তোমরা তোমাদের এই বশ্যতা স্বীকার করার প্রতিদান আমার কাছে চেও না। যদি সত্যি সত্যনিষ্ঠ হয়ে থাকো, জেনে রাখো আল্লাহ তাআলাই তোমাদেরকে ঈমানের পথে পরিচালিত করে তোমাকে তোমাদের ধন্য করেছেন। এই বেদুইনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতো, দেখো আমরা মুসলমান হয়ে গেছি, আমরা তো তোমাদের সাহায্য সহযোগিতা করছি, আরবের অন্য লোকরা তোমাদের সাথে যুদ্ধ লিপ্ত হচ্ছে। মানে তারা অ্যাজ ইফ এহসান করেছে রাসূলের উপরে। আল্লাহ বললেন যে না, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ইসলামের পথে এনে তোমাদের উপরে এহসান করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা এই আকাশ এবং পৃথিবীর যাবতীয় গায়েব সম্পর্কে অবগত আছেন। এই জমিনে তোমরা যা করো তার সব কিছুই তিনি পর্যবেক্ষণ করেন। শুরু হচ্ছে সূরা কফ। সূরা কফটা এমন একটা সূরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক তিনি ফজরের নামাজে এই সূরাটা অনেক বেশি বেশি পড়তেন, এবং একজন সাহাবীর বর্ণনা এসেছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফজরের নামাজে তার তেলাওয়াত শুনে শুনে এই সূরা তিনি মুখস্থ করে ফেলেছিলেন। সো সূরা কফ খুব সুন্দর একটা, অসাধারণ একটা সুন্দর সূরা, মুখস্থ করার জন্য খুব ইজি। সুন্নাহ পালনের জন্য আমরা কিন্তু সূরা কফটা মুখস্থ করে ফজরের নামাজে এটা পড়তে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ। মর্যাদা সম্পন্ন কোরআনের শপথ, অবশ্যই তুমি আল্লাহর রসূল। এই কথা অনুধাবন না করে বরং তারা বিস্ময়বোধ করে যে তাদের নিজেদের মাঝ থেকে কি করে একজন সতর্ককারী নবী তাদের কাছে এলো। কাফেররা বলে, এ তো আসলেই একটা আশ্চর্যজনক ব্যাপার। অর্থাৎ প্রত্যেক নবী সেম কথা, যে মানুষ হিসেবে মানুষ কেন আসলো, রাসূল হিসেবে ফেরেশতা কেন আসলো না। আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি হয়ে যাব, তখন আমাদের জীবন দেয়া এ তো সত্যিই এক সুদূর পরাহত ব্যাপার। আমি জানি মৃত্যুর পর তাদের দেহের থেকে কতটুকু অংশ জমিন নষ্ট করে। আমার কাছে একটা গ্রন্থ আছে যেখানে এই সব বিবরণ সংরক্ষিত আছে। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, এবং মাটি মানুষকে যখন কবর দেওয়া হবে, এই মাটি মানুষের গোশত, হাড়, চুল কতটুকু খাবে, মাটি মানুষের কতটুকু অংশ খেয়ে ফেলবে, সেই অংশটুকু আমি জানি। আমার কাছে সব লেখা আছে লাউহে মাহফুজে। উপরন্তু এদের কাছে যখনই সত্য এসে হাজির হয়েছে তখনই তারা তা প্রত্যাখ্যান করেছে। তারা আসলে সংশয়ে দোদুল্যমান থাকে। কেন? তারা কখনো রাসূলকে বলেন জাদুকর, কখনো বলে কবি, কখনো বলে গণক। আল্লাহ বলেন তারা তো নিজেদের মধ্যেই সংশয়ে দোদুল্যমান। এই লোকগুলো কি কখনো তাদের উপরে ভাসমান আকাশের দিকে তাকিয়ে দেখেনি? কিভাবে আমি তা বানিয়ে রেখেছি, অর্থাৎ এই যে খুঁটিবিহীন আকাশ ভাসমান, কিভাবে আমি তাকে সাজিয়ে রেখেছি নক্ষত্রমালা দিয়ে। কই, এর কোথাও তো কোনো ফাটল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিতে কোনো অসামঞ্জস্য নেই, কোনো খুঁত নাই, যেটা সূরা মুলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বারবার তাকাও আকাশের দিকে, দেখো তো কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা। আমি জমিনকে বিছানা করে দিয়েছি, বিছিয়ে দিয়েছি নড়াচড়া থেকে রক্ষার জন্য, তার মধ্যে মজবুত অনড় পাহাড় স্থাপন করেছি। আবার এই জমিনেই আমি উদ্গত করেছি চোখ জুড়ানো সব উদ্ভিদ। প্রত্যেকটা মানুষ যে আনুগত্যের দিকে ফিরে আসতে চায়, এগুলো তার চোখ খুলে দিবে, তাকে আল্লাহর কথা মনে করিয়ে দিবে। আকাশ থেকে আমি বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি, তা দিয়ে উদ্যানমালা এমন শস্যরাজি সৃষ্টি করেছি যা কেটে কেটে আহরণ করা হয়, যেগুলো যেমন গম, ভুট্টা, বাজরা, ডাল, ধান এগুলো। আরও সৃষ্টি করেছে উঁচু উঁচু খেজুর বৃক্ষ, যার গায়ে গায়ে গুচ্ছ গুচ্ছ খেজুর সাজানো রয়েছে। তো শস্যরাজি উদ্যানমালার পরে আবার খেজুরকে আলাদা করে বলা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আরবদের কাছে একটা মানে স্পেশাল, তাদের হচ্ছে এটা মেইন ফুড এই খেজুর। এগুলো আমি বান্দাদের জীবিকা হিসেবে দান করেছি, এবং আমি তা দিয়ে মৃত ভূমিকে জীবন দান করি। এমনি করেই মৃত মানুষদেরকে কবর থেকে বেরিয়ে আসার ঘটনাটাও সংগঠিত হবে। এর আগে নূহের জাতি রাসের অধিবাসী, রাস স্কলাররা মতভেদ করেছেন এই যে রাস সম্প্রদায় বলতে কাকে বোঝানো হচ্ছে। ইবনে জারির তাবারি বলেছেন যে আসহাবুল উখদুদ, যারা হচ্ছে, যেটা বর্ণনা আমরা সূরা বুরুজে পাবো, সেই আসহাবুল উখদুদদেরকে বলা হচ্ছে রাস।
রাসের অধিবাসী। নুহের জাতি, রাসের অধিবাসী এবং সামুদ জাতির লোকেরা তাদের নবীদের অস্বীকার করেছিল। অস্বীকার করেছিল আদ, ফেরাউন এবং লুতের ভাই বন্ধুরাও। বনের অধিবাসী অর্থাৎ এই যে আসহাবুল আইকা এবং তুব্বা, যাদের কথা আমরা পড়লাম সূরা দুখানে, এই সম্প্রদায়ের লোকেরাও তাই করেছে। এরা সবাই আল্লাহ রসুলের মিথ্যাবাদী বলেছে। তারপর তাদের উপর আমার আযাব আপতিত হয়েছে। আমি কি মানুষকে প্রথমবার সৃষ্টি করতে গিয়ে এতই ক্লান্ত হয়ে পড়েছি যে এরা আমার নতুন সৃষ্টি করার কাজে সন্দেহ পোষণ করছে? নিঃসন্দেহে আমি মানুষদের সৃষ্টি করেছি। সে তার মনের কোণে যে খারাপ চিন্তার উদয় হয় সেই সম্পর্কেও আমি জ্ঞাত আছি। এই যে আমাদের মনে যে ওয়াসওয়াসা হয়, এগুলো আল্লাহ বলেন এগুলো আমি জানি, কারণ আমি তার ঘাড়ের রগ থেকেও তার কাছে। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তো আমাদের অন্তরে যে কুমন্ত্রণাগুলো উদয় হয়, এটার জ্ঞান কিন্তু মানে মানুষের নিজের মনে যেটা হয় যে কুমন্ত্রণাগুলো, এটা কিন্তু ওই মানুষ ছাড়া আর কেউ জানে না, আর কারো কাছে সেই খবর থাকে না, ইভেন ফেরেশতাদের কাছেও না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওইগুলো কিন্তু, ওই খবরও কিন্তু আমার কাছে আছে। কিন্তু হাদিসে এসেছে যে মহান আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের অন্তরে উদীয়মান এই খারাপ খেয়ালগুলো ক্ষমা করে দিয়েছেন। অর্থাৎ সেগুলোর উপর ধরপাকড় করা হবে না যতক্ষণ না সেগুলো সে মুখে প্রকাশ করে ফেলে অথবা কাজে পরিণত করে। আর এই যে আল্লাহ বললেন এখানে যে আমাদের ঘাড়ের যে রগ, ঘাড়ের রগ বলতে বোঝানো হয়েছে এমন ধমনী যেটা কেটে গেলে মানুষের মৃত্যু হয়। কণ্ঠনালীর দুই পাশে দুইটা মোটা আকারের শিরা, যেটা মানুষের কাঁধ পর্যন্ত থাকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা না যে তিনি ফিজিক্যালি আমাদের এই কাছে আছেন, তিনি হচ্ছে তার জ্ঞানে। এই নৈকট্যের অর্থ হচ্ছে তার জ্ঞানের নৈকট্য, অর্থাৎ জ্ঞানের দিক থেকে তিনি মানুষের এত কাছে থাকে যে তার অন্তরের খবরগুলো তিনি জানতে পারেন। ইবনে কাসির বলেছেন যে এ থেকে ফেরেশতাদেরকেও বোঝানো হয়েছে যে আমরা জানি যে মানুষের ডানে এবং বামে দুজন ফেরেশতা সবসময় বিদ্যমান থাকে, যারা মানুষের প্রত্যেকটা কথা এবং কাজ লিখে। ইবনে কাসির বলেছেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফেরেশতাদের কথা বলছেন যে তারা ঘাড়ের রগ থেকেও আরো কাছে। আমার এই সরাসরি জ্ঞান ছাড়াও সেখানে আরো দুজন, এই যে ক্লিয়ার করে দিল এই ট্রান্সলেশনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানের মাধ্যমে আছেন আমাদের কাছে। এছাড়াও সেখানে থাকে আরো দুজন ফেরেশতা, একজন তার ডানে, একজন তার বামে বসে তার প্রত্যেকটা তৎপরতা সংরক্ষণ করার কাজে নিয়োজিত রয়েছে। ক্ষুদ্র একটা শব্দও সে উচ্চারণ করে না যা সংরক্ষণ করার জন্য সদা সতর্ক প্রহরী তার পাশে নিয়োজিত না থাকে। খুবই কঠিন একটা আয়াত, সিম্পল একটা ওয়ার্ড, এমন কোন একটা শব্দ আমরা বলি না যেটা লেখার জন্য প্রহরী। এবং কেমন প্রহরী? রকিব। রকিব মানে হচ্ছে একদম মানে চোখ মেলে তাকিয়ে আছে, এত সতর্ক যে বলা মাত্র লিখে ফেলবে, মিস হবে না, এরকম প্রহরী। এরা হচ্ছে রকিব, সদা সতর্ক প্রহরী, তার পাশে নিয়োজিত থাকে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। মৃত্যু যন্ত্রণার মুহূর্ত যখন এসে হাজির হবে তখন তাকে বলা হবে এটা হচ্ছে সেই মুহূর্ত যা থেকে তুমি পালিয়ে বেড়াতে। তারপর সবাইকে একত্রিত করার জন্য সিংগায় ফুঁক দেওয়া হবে। তখন বলা হবে এই হচ্ছে সেই প্রতিশ্রুত দিনের শাস্তির দিন। সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহর আদালতে এমনভাবে হাজির হবে, তাকে হাঁকিয়ে নিয়ে যাবার জন্য একজন ফেরেশতা থাকবে, অপরজন হবে তার যাবতীয় কর্মকাণ্ডের প্রত্যক্ষ সাক্ষী। দুইজন ফেরেশতা, একজন হচ্ছে সাইক আর একজন হচ্ছে শাহিদ। একজন হচ্ছে হাঁকিয়ে নিয়ে যাবে তাদেরকে, কবর থেকে মানুষ যখন উঠবে তখন তাদেরকে হাঁকিয়ে কেয়ামতের ময়দানে নিয়ে যাবে তারা দিয়ে দিয়ে। আরেকজন থাকবে সাক্ষী ফেরেশতা। একজন বলবে এই হচ্ছে সেই দিন যে দিন সম্পর্কে তুমি ছিলে উদাসীন, এখন আমরা তোমার চোখের সামনে থেকে তোমার সেই পর্দা সরিয়ে দিয়েছি, অতএব আজ তোমার দৃষ্টিশক্তি হবে প্রখর, সবকিছু তুমি দেখতে পাবে। আর অপর সাথী ফেরেশতা বলবে হে মালিক, এই হচ্ছে আসামি, আর এই হচ্ছে আমার কাছে রক্ষিত তার জীবনের নথিপত্র। অর্থাৎ ওই যে যে সাক্ষী ফেরেশতা, সে মানুষের যে আমল নামা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেই রেকর্ড রেখে বলবেন যে এটা হচ্ছে তোমার আমল নামা। তারপর উভয় ফেরেশতাকে বলা হবে তোমরা দুইজনে মিলে একে এবং এর সাথে প্রত্যেকটা উদ্ধত্ত প্রদর্শনকারী কাফেরকে জাহান্নামে নিক্ষেপ করো। এরা ভালো কাজে বাধা দিত, সীমা লঙ্ঘনকারী, স্বয়ং আল্লাহর ব্যাপারে এরা সন্দেহ পোষণকারী, সবাইকে জাহান্নামে নিক্ষেপ করো। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কিছুকে মাবুদ বানিয়ে নিত তাকেও আজ জাহান্নামের কঠিন আযাবে নিক্ষেপ করো। এই সময় তার সহচর শয়তান, আমাদের সাথে যে কারিন জিন থাকে, কলা করিনুহু, সেই করিন বলে উঠবে হে আমাদের রব, আমি কিন্তু এই ব্যক্তিকে তোমার বিদ্রোহী বানাইনি। বস্তুতে সে নিজেই ঘোর বিভ্রান্তিতে নিমজ্জিত ছিল। অর্থাৎ আমি তাকে জাস্ট একটু ওয়াসওয়াসা দেওয়াতে সে সাথে সাথে আমার কথা মেনে নিয়েছিল। সে যদি তোমার নিষ্ঠ বান্দা হতো তাহলে সে আমার ফাঁদে পা দিত না। আল্লাহ তাআলা সেদিন বলবেন যে এখন তোমরা আমার সামনে আর বাকবিতণ্ডা করো না, আমি তো আগেই তোমাদের এই দিনের আযাব সম্পর্কে সতর্ক করে দিয়েছিলাম।
আমার কোনো কথার রদবদল হয় না। আমি বান্দাদের ব্যাপারে অবিচারক নই যে সতর্ক না করে তাদের আযাব দিব। অর্থাৎ এরকম হতেই পারে না যে বিনা অপরাধে তারা যা করেনি, বিনা পাপে যা তাদের দ্বারা সম্পাদিত হয়নি, আমি সেই কাজে শাস্তি দিব। আমি এরকম জুলুমকারী নই। সেদিন আমি জাহান্নামকে লক্ষ্য করে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন জাহান্নামকে বলবেন, তুমি কি সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, হে রব, এখানে আসার মতো আর কেউ আছে কি? তো এটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হাদিসে এসেছে যে মানুষ এবং জিনকে দিয়ে, শয়তান মানুষ শয়তান জিনকে দিয়ে যখন জাহান্নাম ভরে যাবে, তখন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবে যে মানে তুমি কি সত্যি সত্যি পূর্ণ হয়ে গেছো নাকি আরো জায়গা আছে? জাহান্নাম বলবে যে যদিও আমি ভরে গেছি হে আল্লাহ, তোমার শত্রুদেরকে আমার উদরে ঢুকার মতো আরো স্থান আছে, আরো দাও, আরো দাও। তো জাহান্নামের সাথে আল্লাহর এই কথোপকথন এবং জাহান্নামের উত্তর প্রদানের ক্ষমতা, এটা আল্লাহর কাছে অসম্ভব কোনো ব্যাপার না। এটা ঘটবে কিয়ামতের দিন। এবং হাদিসে এসেছে আগুনে মানুষদের নিক্ষেপ করা হবে, জাহান্নাম বলবে যে আরো আছে, আরো আছে। তারপরে একসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, জাহান্নামে তার পা রাখবেন, ফলে জাহান্নাম বলবে বাস বাস, মানে হয়েছে, এখন আর নাই, এখন আর জায়গা নেই। অপরদিকে জান্নাতকে মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে, সেদিন তাদের জন্য তা মোটেই দূরে থাকবে না। বলা হবে এই হচ্ছে সেই জায়গা যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছিল। এটা এমন প্রত্যেকটা মানুষের জন্য যে আল্লাহর পথে ফিরে আসে, হেফাজত করে, এবং তার জন্য যে গায়েব থেকে পরম দয়ালু আল্লাহকে ভয় করেছে, বিনয় চিত্তে আল্লাহর কাছে হাজির হয়েছে। সেদিন তাদের বলা হবে, হ্যাঁ, আজ তোমরা প্রশান্তির সাথে এতে দাখিল হয়ে যাও, এই হচ্ছে তোমাদের অনন্ত যাত্রার দিন। সেখানে তারা যা যা চাইবে তাই পাইবে, তা পাবে, এবং আমার কাছ থেকে তাদের জন্য থাকবে অপ্রত্যাশিত পুরস্কার। এই অপ্রত্যাশিত পুরস্কারটা কি? আল্লাহর দিদার, আল্লাহর দর্শন। সুবহান আল্লাহ, সেটা হবে সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। আমি তাদের আগেও অনেক মানব গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যারা ছিল শক্তি সামর্থ্যে এদের চাইতেও বড়। দুনিয়ার শহর বন্দরগুলো তারা চষে বেরিয়েছে, কিন্তু আল্লাহর আযাব থেকে পলায়নের কোনো জায়গা ছিল কি? এর মাঝে সেই ব্যক্তির জন্য শিক্ষণীয় বিষয় আছে যার কাছে একটা জীবন্ত মন রয়েছে, অথচ যেই ব্যক্তি যেই ব্যক্তি একাগ্রচিত্তে সেই শিক্ষণীয় বিষয়সমূহ শুনতে চায়। আমি আকাশ পৃথিবী উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তার সব কিছু 6 দিনে সৃষ্টি করেছি। এই সৃষ্টি প্রক্রিয়ায় কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করেনি। অতএব হে নবী, এরা যা বলে তুমি তাতে ধৈর্য ধারণ করো, প্রশংসার সাথে মালিকের পবিত্রতা মহাত্ম্য ঘোষণা করো সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাবার আগে। এখান থেকে বলা হয় যে ফজরের সময় এবং আসরের সময় সকাল সন্ধ্যা জিকিরগুলা করতে হয়। রাতের একাংশেও তার পবিত্রতা মহিমা ঘোষণা করো, সাজদা আদায় করে পুনরায় তার তাসবিহ পাঠ করো, অর্থাৎ তাহাজ্জুদে সালাত পড়ো। কান পেতে শুনো, যেই দিন একজন আহ্বানকারী একান্ত কাছ থেকে সবাইকে ডাকতে থাকবে। তো কেয়ামতের দিনের সেই কে সেই আহ্বানকারী হবে? সেই ইসরাফিল, সে হয় ইসরাফিল ফেরেশতা অথবা জিব্রাইল আলাইহিস সালাম। সে একজন ডাকতে থাকবে, এবং বলা হয় যে প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ায় এই শব্দটা শুনতে পাবে, মনে হবে খুব কাছ থেকে কেউ ডাকছে। সেদিন তারা কেয়ামতের মহাগর্জন ঠিক মতোই শুনতে পাবে। সেই দিনটি হবে কবর থেকে বের হবার দিন। আমি সবার জীবন দান করি, আমি মৃত্যু ঘটাই, আমার কাছেই সবার প্রত্যাবর্তন স্থল। সেদিন মানুষের উপর থেকে কবরের মাটি ফেটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম তার কবরের মাটি ফাটবে, সর্বপ্রথম তিনি জীবিত হয়ে বের হবেন। মানুষরা দ্রুত হাসরের মাঠের দিকে দৌড়াতে থাকবে। বলা হবে এই হচ্ছে হাসরের দিন, মূলত আমার জন্য এটি ঘটানো খুব সহজ কাজ। হে নবী, এরা যা কথাবার্তা বলে তার সব কিছু আমি জানি। আসলে তুমি তো এদের উপর জোর জবরদস্তি করার কেউ নও। অতঃপরে কোরআন দিয়ে তুমি তাদের সেই ব্যক্তিকে সদুপদেশ দাও যে আমার শাস্তিকে ভয় করে। শুরু হচ্ছে সূরা জারিয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ এখানে শপথ নিচ্ছেন, ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসের শপথ, সেই বাতাস যেটা হচ্ছে ধুলাবালি, মানে ঝড়ো বাতাস যেটা ধুলাবালি উড়িয়ে ছড়িয়ে দেয়, সেই বাতাসের শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন। শপথ দিচ্ছেন মেঘমালার, যেটা পানির বোঝা বয়ে চলে। জলযান সমূহের শপথ যা ধীরে ধীরে এগিয়ে চলে। ফেরেশতাদের শপথ যারা আল্লাহর আদেশ মোতাবেক প্রত্যেক বস্তু বন্টন করে, অর্থাৎ এই যে প্রত্যেক কাজের জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছেন, কেউ রহমতের, কেউ শাস্তির, কেউ পানির, কেউ অনাবৃষ্টির, কেউ বাতাসে, কেউ মৃত্যুর, কেউ দুর্ঘটনার। কেয়ামতের যে দিনের ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছে সেটা হচ্ছে সত্য। এতগুলো শপথ নিয়ে আল্লাহ কি বললেন? যে কেয়ামতের ওয়াদা হচ্ছে সত্য, অবশ্যই বিচারের দিন সংগঠিত হবে। অবশ্য বহু কক্ষ বিশিষ্ট আকাশের শপথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও শপথ নিচ্ছেন আকাশের। অবশ্যই তোমরা এই দিনটির ব্যাপারে নানা রকম কথাবার্তার মধ্যে নিমজ্জিত রয়েছো।
মূলত যে ব্যক্তিকে সত্যভ্রষ্ট করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ধ্বংস হোক যারা শুধু অনুমানের উপর ভিত্তি করে কথা বলে, জাহেলিয়াতে নিমজ্জিত হয়ে যারা সত্য থেকে উদাসীন হয়ে পড়েছে। এরা হাসি তামাশার ছলে জিজ্ঞাসা করে, বিচারের দিন কবে আসবে? তুমি বলো, যেদিন তাদের আগুনে দগ্ধ করা হবে সেদিন কিয়ামত হবে। সেদিন বলা হবে যে তোমরা তোমাদের শাস্তি ভোগ করতে থাকো। এই হচ্ছে সেই দিন যার জন্য তোমরা তাড়াহুড়া করেছিলে। যারা আল্লাহকে ভয় করে তারা জান্নাতে এবং হুম, যারা জান্নাতে এবং ঝর্ণাধারায় চির শান্তিতে থাকবে। সেদিন তাদের রব তাদের যা যা পুরস্কার দিবেন তা সবই তারা সানন্দ চিত্তে গ্রহণ করবে। নিঃসন্দেহে এর আগে সৎকর্মশীল ছিল তারা। দেখেন এই সৎকর্মশীল বান্দাদের জান্নাতীদের বৈশিষ্ট্য কি? তারা রাতের সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো, শেষ প্রহরে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতো। ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, সাহরির সময় ফজরের আগে তারা ক্ষমা প্রার্থনা করত। তারা রাত্রে মানে কম টাইম ঘুমাতো, তারা তাহাজ্জুদে কাটাতো। বারবার দেখেছেন কোরআনে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ সালাতের জন্য আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। এরা বিশ্বাস করত তাদের ধন সম্পদে প্রার্থী এবং বঞ্চিত লোকদের অধিকার রয়েছে। যারা নিশ্চিতভাবে বিশ্বাস করত তাদের জন্য পৃথিবীর মাঝে আল্লাহকে চেনা জানার অসংখ্য নিদর্শন ছড়িয়ে আছে। তোমরা নিজেদের দেহের মধ্যেও তো আল্লাহকে চেনার অসংখ্য নিদর্শন আছে, অর্থাৎ নিজের দেহের দিকে যদি আমরা তাকাই সেটার মধ্যেও আমরা আল্লাহর সাইন পাবো। তোমরা কি দেখতে পাও না? আকাশের মাঝে রয়েছে তোমাদের রিজিক, তোমাদের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি। অতএব আসমান জমিনের মালিকের শপথ, এই গ্রন্থ নির্ভুল। ঠিক যেমনি তোমরা এখন একে অপরের সাথে কথাবার্তা বলছো, অর্থাৎ এই যে আমরা যে একজন আরেকজনের সাথে কথা বলি এই ব্যাপারে তো আমাদের কোনো সন্দেহ নাই। এগুলো যেমন সঠিক, এটা যেমন হক। আল্লাহ বললেন এই কোরআনও ঠিক সেরকম হক। কোরআন নিয়েও তোমাদের সেরকম কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। হে নবী, তোমার কাছে ইব্রাহিমের সেই সম্মানিত মেহমানদের কাহিনী পৌঁছেছে কি? ওই যে তিনজন ফেরেশতার কথা। যখন ফেরেশতাদের বেশে তারা ঘরে প্রবেশ করলো তখন তারা তাকে সালাম পেশ করলো। ইব্রাহিম আলাহ সাল্লামও উত্তরে বললেন সালাম। কিন্তু তার কাছে তাদের এদের একটি অপরিচিত দল বলে মনে হলো। তারা যেহেতু মানুষের বেশে এসেছিল, ইব্রাহিম আলাহ সাল্লাম তাদেরকে চিনতে পারেনি এবং অপরিচিত। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম চুপে চুপে নিজ ঘরের লোকদের কাছে চলে গেল। কিছুক্ষণ পরে সে একটি ভুনা করা মোটা তাজা বাছুর সহ তাদের কাছে এলো। তো তাদের আপ্যায়নের জন্য, মেহমানদের আপ্যায়নের জন্য একটা ভুনা বাছুরের বাছুর নিয়ে তিনি আসলেন। তারপর সে তাদের সামনে পেশ করলো এবং বলল, কি ব্যাপার, তোমরা খাচ্ছ না যে? তাদের খেতে না দেখে সে মনে মনে তাদের ব্যাপারে ভয় পেল। তখন ফেরেশতারা বলল, তুমি ভয় করো না। ইতিমধ্যে তারা তাকে জ্ঞানবান একটি পুত্র সন্তানের সুসংবাদ দিল, ইসাক আলাহ সাল্লামের জন্মের কথা। এটা শুনে তার স্ত্রী সারাই আলাইহা সালাম চিৎকার করতে করতে সামনে এলেন। খুশিতে নিজের মাথায় হাত মারতে মারতে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি তো বৃদ্ধা, আমি তো বন্ধ্যা। তারা বলল, এভাবেই হবে, তোমার রব বলেছেন। অবশ্যই তিনি প্রবল প্রজ্ঞাময়, তিনি সব কিছু জানেন। আলহামদুলিল্লাহ, এই স্টোরির মাঝখানেই শেষ হচ্ছে সূরা জারিয়াতের এই 30 নম্বর আয়াতের মাধ্যমে সূরা 26তম পারা শেষ হচ্ছে। আগামীকাল ইনশাল্লাহ আমরা এই স্টোরির যে বাকি কাহিনী সেটা পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার পক্ষ থেকে সময়টুকু কবুল করে নেন। নাজাতের উসিলা হিসেবে তিনি যেন আমাদের এই সময়টুকু কবুল করে নেন। এই মাজলিসে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা প্রদান করেন। শিরক মুক্ত, বিদাত মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করার তৌফিক যেন তিনি আমাদের দেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।